আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই একটু কমেন্টটা জানিয়ে দাও যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো সব দেখা যাচ্ছে কিনা। দেখি একটু সবাই জয়েন করো। আজকে আমাদের অদম্য 3.0 এর প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসটাই হচ্ছে আমাদের যোগাযোগ দিয়ে শুরু, যেটা তোমাদের সবচেয়ে বেশি ভয়। সেই ভয়টাকে দূর করার জন্যই আমাদের প্রথম ক্লাস হচ্ছে যোগাযোগ। ইনশাল্লাহ আজকে আমরা খুব ডিপলি বেসিকগুলো আলোচনা করবো যোগাযোগের শুরুর থেকে। আহ, হচ্ছে তুমি একটু আমাকে কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কে কোন জায়গা থেকে জয়েন করছো লাইভে সেটা একটু জানিয়ে দাও। ওকে, ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, আর আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও ক্লাসটা। আজকে আমাদের যোগাযোগর আমরা শুরু থেকে আলোচনা করবো, বেসিক একবারে যোগাযোগের সংজ্ঞা, নামকরণ, তারপর হচ্ছে তোমার যোগাযোগের প্রকারভেদগুলো। ওকে, সবাই একটু কমেন্ট করো। শ্রীপর্ণা সাহা, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করে জানো যে ভাইয়ের ভয়েসটা ক্লিয়ার কিনা আর স্পষ্ট সব দেখা যাচ্ছে কিনা। হয়তো এবং তোমাদের কে কোন জায়গা থেকে জয়েন করছো, কোন বিভাগ থেকে, কোন জেলা থেকে, সেটা একটু জানিয়ে দাও। ওকে, ওকে, অনেকে জয়েন করে ফেলছো, একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ওকে, ফাইন। তো যোগাযোগ নিয়ে তোমাদের কি কি ভয় একটু কমেন্টে জানো, যে কোন কোন টপিকগুলো তোমাদের যোগাযোগের সমস্যা আছে, কোনটা, এই যে তোমরা পরীক্ষা দিচ্ছ কোন কোন টপিকে ঝামেলা ফেস করতেছো, এভরিথিং একটু কমেন্টে জানো যে যোগাযোগের ভয়গুলো কী কী, কোন বিক্রিয়া বা কোনো নামকরণ, হোয়াট এভার, যেটা তোমার সমস্যা। অনেক ভক্ত বলছে ভাই এটা একাডেমিকের জন্য না অ্যাডমিশন, এটা অ্যাডমিশনের জন্য ভাইয়া, তোমাদের যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য। ওকে, শ্রীপন্না অল ক্লিয়ার। ওকে, ফাইন, আমরা শুরু করি একটু তাহলে আস্তে আস্তে। হ্যাঁ, তো জৈব যৌগ শুনলেই মাথার মধ্যে কী আসে তোমার? হ্যাঁ, অনেক কঠিন কঠিন, তাই না? আমাদের কেমিস্ট্রি হচ্ছে জৈব যৌগ অজৈব যৌগ এভাবে তো ভাগ করা। তো জৈব যৌগ কারা বেসিক্যালি, এটা আগে একটু বুঝতে হবে। হ্যাঁ, তো বার্জেলিয়াস সর্বপ্রথম একটা থিওরি দিয়েছিল এখানে, সেটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি বলি আমরা। তো প্রাণশক্তির মতবাদটা কীরকম, যে এটা জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে দৈবভাবে তৈরি, তখন চিন্তা করতে যে না জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব না। হ্যাঁ, মানুষ, গাছপালা, পশু পাখি, হ্যাঁ, সব যোগাযোগ এগুলা। তো পরবর্তীতে এটা ভুল প্রমাণ করাকে ফ্রেডরিক উলার, এটা তোমরা অনলাইনে হয়তো জানো অলরেডি। হ্যাঁ, এই জন্য আমরা জৈব রসায়নের জনক বলা হয় কাকে? ফ্রেডরিক উলারকে, মনে রাখবা জৈব রসায়নের জনক বলা হয় কাকে? ফ্রেডরিক উলারকে, ঠিক আছে? ওকে, তো এখন ফ্রেডরিক উলার যেটা হয় যে উনি কী করে অজৈব থেকে জৈব যৌগ প্রস্তুত করে। হ্যাঁ, ওকে। আর একটা হচ্ছে যে তোমাদের এই দুইটা ইনফরমেশন আমি এখানে দিছি, তোমার অনেক সময় এটা ভুল করে এমসিকিউতে। যখন রসায়নের জনক বলা হবে তখন জল ডাল্টন, হ্যাঁ, আর যখন বলবে আধুনিক রসায়নের জনক তখন বলবে ল্যাভোইসিয়ে। এই দুটো এমসিকিউ আসে, ঠিক আছে? এই দুটো এমসিকিউ আসে। সো এই দুটো মনে রাখবা, রসায়নের জনক হচ্ছে জন ডলটন, আর আধুনিক রসায়নের জনক হচ্ছে ল্যাভোইসিয়ে, এবং জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উলার বা ফ্রেডরিক ভোলার। বুঝতে পারছো? এই তিনটা ইনফরমেশন খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের স্লাইডগুলোতে আমি যে ইনফরমেশনগুলো দিব অবশ্যই এগুলো নোট করে ফেলবা, এবং মনে রাখবা আমি যা দিছি এটা অবশ্যই ইম্পর্টেন্ট দেখেই দিছি। কারণ তোমাদের যখন স্লাইডগুলো তৈরি করা হয়, আমি যখন এগুলো আপডেট করি তখন আমি সবসময় চিন্তা করি যে তোমাদের যাতে সর্বোচ্চ কমন পড়ে। বিগত বছরগুলোতেও ইনশাল্লাহ কমন পড়ছে, এবং ইনশাল্লাহ তোমাদেরটাও কি কমন পড়বে। জাস্ট তোমরা এগুলো নোট করে ফেলবা সাথে সাথে। হ্যাঁ,
আর ক্লাস লেট নোটগুলো তোমরা পিছাবে না, দেখা যাবে যেদিন যে ক্লাসটা হবে সেদিন ওই ক্লাসটা নোট করে ফেললে কি ওই পড়াটা শেষ, হ্যাঁ, মাথায় সেট হয়ে যাবে। তোমরা যেটা করানোর সময় যে আজকে ক্লাস হচ্ছে পরে নোট করি আবার বা পরে একটু পড়ি, তাহলে হবে না, প্রোক্রাস্টিনেশন করা যাবে না। প্রোক্রাস্টিনেশন করলে এখন কি তোমার টাইম নষ্ট হবে। যেটা করতে হবে সাথে সাথে একবার শেষ করে ফেলতে হবে পড়াশোনা, বুঝতে পারছো? তাহলে আর ঝামেলা হবে না। তা কালকে যেমন আমাদের অর্গানিক কেমিস্ট্রি আজকে লেকচার উপর, কালকে পরীক্ষা হবে, পরীক্ষাটাও দিয়ে দিবা, পরীক্ষাটাও পিছাবা না যে না থাক পরে প্র্যাকটিস মোডে পরীক্ষা দিব। এবার এভাবে চিন্তা করবা কালকেই আমার কি পরীক্ষা দেওয়া লাগবে, আজকে রাতে নোট করা লাগবে, আজকে এটা শেষ করে ফেলা লাগবে, ঠিক আছে? ওকে, দেখি আমরা পরের অংশটা। হ্যাঁ, তো অজৈব থেকে যৌগ তৈরি করা হয়েছে, এই বিক্রিয়াটা মোটামুটি আমরা সবাই জানি। হ্যাঁ, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরির প্রস্তুতি, এইটা হচ্ছে প্রথম বিক্রিয়া যেটাতে যৌগ কি বলতো অজৈব যৌগ থেকে তৈরি করা হয়। এটা জাস্ট ইনফরমেশন দেওয়া। যৌগের প্রকারভেদ তোমরা মোটামুটি হয়তো এটা জানো, এখানে যে জিনিসটা নিয়ে একটু ঝামেলা হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। যৌগের প্রকারভেদের মধ্যে আমাদের এখানে ফার্স্ট যে প্রকারভেদটা সেটা হচ্ছে কি অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো এই যে অ্যারোমেটিক যৌগ, এই অ্যারোমেটিক যৌগটা কেন আলাদা করা হয় এটা একটু বুঝতে হবে তোমাকে। অ্যারোমেটিক যৌগের একটা নিয়ম আছে, হাকেল তত্ত্ব, যেটা আমি একটু পরে আলোচনা করব। যৌগের মধ্যে অ্যারোমেটিক যৌগের কিছু স্পেশাল প্রপার্টিস আছে যেটা কি অ্যালিফেটিকের নাই। এই জন্য কি যৌগের মধ্যে দুই প্রকার করছে, একটা অ্যারোমেটিক, একটা কি বলতো অ্যালিফেটিক, ঠিক আছে? অ্যারোমেটিক দুইটা, সুষম চাকরিক বিষম চাকরিক। আমার সবগুলা কার্বন, বেঞ্জিন চক্র সবগুলো যদি কার্বন থাকে তাহলে কি সুষম, আর যদি কার্বন ছাড়া ভিন্ন মৌল থাকে তাহলে হচ্ছে কি বলতো হেটারো বা বিষম, মানে কি ভিন্ন কোনো কিছু। আচ্ছা, আর অ্যালিফেটিক যৌগের কনসেপ্টটা কীরকম হয় যে ফার্স্ট হচ্ছে মুক্ত শিকল, পর হচ্ছে কি বদ্ধ শিকল। হ্যাঁ, মুক্ত শিকল যৌগ দুইটা, একটা হচ্ছে শাখা আর এটা কি বলতো সরল শিকল। এই সরল শিকল শাখা শিকল যেটা আমরা নামকরণ করার সময় একটু পরেই দেখবো, আজকে আমরা একবার নামকরণ A to Z শেষ করবো, বুঝতে পারছো? একটু ধৈর্য সহকারে থাকতে হবে, একটু প্রথম টপিকগুলো একটু বোরিং লাগতে পারে, বাট একটু ধৈর্য সহকারে থাকলে ইনশাল্লাহ তোমরা পেরে যাবে, ঠিক আছে? ওকে, দেখো, তো সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করি সরল শাখা শিকলকে সম্পৃক্ত অসম্পৃক্ত দুইভাবে ভাগ করি। সম্পৃক্ত মানে কি বলতো, আমরা দ্রাব্যতা পড়ার সময় বলছি সম্পৃক্ত যৌগ মানে দ্রব্য, মানে কি আর কোনো কিছু অ্যাড করা যাবে না। তার মানে সম্পৃক্ত যৌগ বলতে বোঝায় যে এখানে আর কোনো কিছু অ্যাড হবে না, মানে হাইড্রোজেন আসার সুযোগ নাই এখানে কোনো। বাট অসম্পৃক্ত মানে কি আরও আসতে পারবে, তার মানে কি দ্বিবন্ধন ত্রিবন্ধন, বুঝতে পারছো? এগুলো অসম্পৃক্ত কেন? কারণ এখানে পাইবন্ধন আছে, এখানে পাইবন্ধন ভেঙে অন্য কোনো পরমাণু আবার আসতে পারে, ক্লোরিন আসতে পারে, হাইড্রোজেন আসতে পারে, পাইবন্ধন ভেঙে অন্য কোনো পরমাণু আসতে পারে, এই যে আসার সুযোগ আছে, মানে আরেকটা পরমাণু আসার সুযোগ আছে। অসম্পৃক্ত যৌগ মানে কি আরও আমি দ্রব্য যোগ করতে পারবো। সেম ভাবে মনে হয় অসম্পৃক্ত যৌগ মানে কি এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, যেখানে পাইবন্ধন আছে। তো পাইবন্ধন থাকা বলতে কি বোঝায় যে ওইখানে পাইবন্ধন ভেঙে অন্য কেউ আসার একটা সুযোগ আছে, এই জন্য এগুলোকে কি বলে অসম্পৃক্ত যৌগ। আর আমার বদ্ধ শিকলের মধ্যেও অনেকটা রিং সাইকেল আছে, কিন্তু এটা ডিফারেন্স আছে। অ্যারোমেটিক এটা ডিফারেন্স আছে। অ্যারোমেটিকের হাকাল তত্ত্বের যে প্রপার্টিসগুলো সেগুলো থাকলে অ্যারোমেটিক, আর যদি তোমার শুধু রিং থাকে তখন সেটাকে আমরা কি বলি বদ্ধ শিকল যৌগ। এটাও সেম, এটার মধ্যে দুই প্রকার, সুষম আর একটা হচ্ছে বলতো বিষম। তো সুষম চাকরিকে কি হবে, তিনোটাই বা চারোটাই কি পাঁচটা ছয়টা যাই থাকবে কেন কার্বন থাকবে সব, আর এখানে যদি ভিন্ন কোনো কিছু থাকে সেটা হবে কি বিষম বা হেটারো, ঠিক আছে? ওকে, এখানে আমরা এখন নন বেঞ্জয়েড অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব একটু। আচ্ছা, এর আগে একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো, আর হচ্ছে তোমার যৌগের কোন কোন টপিকে সমস্যা। হ্যাঁ, সবার সমস্যাগুলো আমি একটু শুনতে চাই, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সলভ করে দিব। আজকে আমরা নামকরণ শিখবো কিন্তু, হ্যাঁ নামকরণ শিখবো, খুব ডিটেলসে শিখবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে আমরা থাকি, ঠিক আছে? ওকে, তো আমরা শুরুতে কিছু বেসিক আলোচনা করতেছি, এই কারণে অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় অ্যাডমিশন, তোমরা জানো অলরেডি যারা পরীক্ষা দিয়েছো। সো জিনিসটা হচ্ছে কি, মানে জিনিসটা তুমি যখন প্রিপারেশন নিবা তোমার বেস্টটা নিতে হবে, মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যদি তোমার মনে হতে আচ্ছা এটা তো সহজ টপিক, এটা না, এটা কখনোই চিন্তা করবো না, পরে দেখবে কি এটাই কাটা হয়ে দাঁড়াইছে, মানে এটাই দেখবা ঝামেলা হয়ে গেছে। এই সহজ জিনিসটা তুমি পরীক্ষা হলে ঘাবড়ে গেছো, মানে একটু রিভিশনের মধ্যে রাখতে হয় এগুলা, বুঝতে পারছো? ওকে, দেখো, তারপর হচ্ছে নন বেঞ্জয়েড যৌগ কি, দেখো খুব ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? যে এখানে আমি তোমাদের আগে একটু এটা যাওয়ার আগে ওই এই কনসেপ্টটা আমি একটু পরে আসতেছি, এখানে সামহাও স্লাইডে এটা পরে এসে পড়ছে। দেখো এই জায়গাটা আমি আগে শেষ করি, তারপর আমি ওইটাই যাচ্ছি, কারণ আমি হাকেল তত্ত্বের আগে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, যৌগের পাঁচ উচ্চতার কারণ কয়টা তো বলতো? তিনটা। একটা হচ্ছে ক্যাটেনেশন, একটা হচ্ছে সমানুতা, একটা হচ্ছে কি বলতো পলিমারকরণ, ঠিক আছে? আচ্ছা, ক্যাটেনেশন মানে কি তোমরা মোটামুটি সবাই জানো যে ক্যাটেনেশনের মেইন কনসেপ্টটা কি, যে একটা পরমাণু একটা পরমাণুর সাথে যুক্ত হয়, একই পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়, এটাকে আমরা কি বলি ক্যাটেনেশন, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার সমানুতা, এটা নিয়ে আমরা হিউজ পড়াশোনা করবো সামনে। সমানুতার প্রকারভেদ, যা আমরা জানি গাঠনিক সংকেত, গাঠনিক সমানুতা,
আলোক সমতা আমরা পড়বো ইনশাল্লাহ পরে, আর পলিমারকরণ বিক্রিয়া আমরা দেখবো, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে মেইন কারণ, বাট আমি তোমাকে আরেকটা মেইন কারণ কথা বলি, খুব ভালো মতো খেয়াল করবা। এই তিনটা বৈশিষ্ট্যের মূল কারণ, এটা হচ্ছে মেইন কারণ, মনে রাখবা, তড়িৎ-নিরোধকতার মান 2.5, ঠিক আছে। এটা মেইন কারণ কেন একটু বুঝো। আমরা যখন সমযোজী বন্ধন করি তখন পোলারিটি নামে আমাদের একটা টার্ম আছে একটা, তাই না, যে তড়িৎ-নিরোধকতার পার্থক্য হইলে তখন কি হয়, আংশিক প্লাস আংশিক মাইনাস হয়। এখন কার্বনের তড়িৎ-নিরোধকতা 2.5, আমরা কি জানি যে ফ্লোরিন 4, হ্যাঁ, নিচে 1 আছে, তো 2.5টা কি বলো তো, এই দুটা মাঝামাঝি পড়ছে না, তার মানে ও যদি অন্য কোনো পরমাণুর সাথে বন্ড করে তার তড়িৎ-নিরোধকতার পার্থক্য কি হবে বলো তো, খুবই মানে মাঝামাঝি টাইপের হবে, মানে খুব বেশি পার্থক্য হবে না। খুব বেশি পার্থক্য হইলে কি হইতো জানো, তখন কি হইতো, একটা প্লাস আংশিক একটা মাইনাস হইতো, তখন কি অন্য একটা পরমাণু সহজে যুক্ত হইতে পারতো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কারণ, মনে রাখবা, খুব বেসিক একটা কারণ, যে যৌবযোগ এত যৌবযোগ কেন, ও সবার সাথে বন্ড করে স্টেবল থাকতে পারছে, মানে ও অনেক ভালোও না অনেক খারাপও না, মানে মিডিয়াম, মানে ব্যালেন্স। বুঝতে পারছো, ব্যালেন্স থাকলে কি সুবিধা, যে সে সবার সাথে মিশতে পারে, বুঝতে পারছো। আর যে অনেক ভালো মনে করো, হ্যাঁ, সে খারাপের সাথে কম মিশতে পারে, যে অনেক খারাপ সে আবার ভালোর সাথে মিশতে পারে না। কিন্তু অনেক অনেক ভালো কি মিডিয়ামের সাথে মিশতে পারে, অনেক খারাপও কি মিডিয়ামের সাথে মিশতে পারে। তো কার্বন হচ্ছে ওই কম তোমার পরমাণু, যে হচ্ছে কি মাঝামাঝি, বুঝতে পারছো, সে কি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে, বন্ড করতে পারে, খুব বেশিতে ডিফারেন্স হয় না। সো তাদের বন্ডিংটা স্ট্রং হয়, হ্যাঁ, এই যে 347 কিলোজুল পার মোল কার্বন কার্বন বন্ডিং, এবং কার্বন যে চেইন তৈরি করে এই বন্ডিংটা অনেক স্ট্রং হয়। সো যে কারণে আমাদের যৌবযোগের সংখ্যা এত বেশি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, একটু কমেন্ট দেখি আমরা। জামালপুর থেকে শ্রী পর্ণা, সামি হচ্ছে খুলনা থেকে। ওকে, যোগাযোগ বিক্রিয়ার সমস্যা আছে, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বিক্রয় করব। আজকে আমরা একটু নামকরণ শিখবো, ঠিক আছে। আচ্ছা, ক্যাটানেশন মানে অলরেডি তোমাদের বলছি আমি, এটা কি, এখানে একটা কার্বন স্ট্রাকচার আছে ফুলারিন, হ্যাঁ, ফুলারিন C60, এটা তোমরা মোটামুটি হয়তো অনেকেই জানো, এবং এটা কি দেখতে ফুটবলের মতো, ঠিক আছে। ওকে, এটা তোমরা জানো মোটামুটি। এবং ক্যাটানেশনের শর্ত যেটা, যে যখন একটার সাথে একটা যুক্ত হয়, এই দুইটা শর্ত আমি এখানে দিয়েছি, এই দুইটা শর্ত একটু বুঝো, হ্যাঁ। যোজ্যতা কি হইতে হবে, 2 বা 2-এর বেশি হইতে হবে, কেন, কারণ ও যখন লিঙ্ক করবে, এখন এক যোজনী হলে তো লিঙ্ক করতে পারবে না, মিনিমাম যোজনী তোমার 2 হইতে হবে, তারপর না কি করতে পারবে, ও লিঙ্ক করতে পারবে, তাই না, বিষয়টা এই জন্য। আচ্ছা, এবং একই পরমাণুর সাথে বন্ড হইতে হবে। এই ক্যাটানেশনের কথা হচ্ছে মূলটি পরমাণু একই মূলের অপর পরমাণুর সাথে গঠন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমার ভিন্ন মূল হইলে হবে না, বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, আর ফুলারিন্সের এই কয়টাই তোমার মতামত বা সরি স্টেটমেন্ট আমি দিয়েছি, কেন দিয়েছি দেখো, এটা অনেক সময় পরীক্ষা আসে যে এটার মোট কয়টা কার্বন থাকতে পারে, 30 থেকে 70টা হইতে পারে, এটা এগুলো রূপার ভূতের নাম কি, অনেকে শুধু C60টা পড়ে, আসলে না, C60 না, শুধু এর রেঞ্জটাকে আমরা ফুলারিন্স বলি, ঠিক আছে। এবং এটা অনেকটা ভূগোল আকৃতির গম্বুজ, মনে রাখবা, হ্যাঁ, এটা এটা মনে রাখবা। তো এটাকে এই জন্য বাকি বল বলে, হ্যাঁ, বাকি বল, এটা অনেকটা বলের মতো হয়, তোমরা যদি দেখো একটু গুগল করলে দেখবা যে বলের শেপ একটাই আছে। আচ্ছা, এর আণবিক ভর কত, 720, এটা তোমরা এমনি বুঝতে পারবে, আণবিক ভর 720, ঠিক আছে। ওকে, আমরা এখন আসি অ্যারোমেটিক যোগে, যেটা আমি একটু আগে বলছি যে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট টপিক অ্যারোমেটিক যৌগ বা হাকেল তত্ত্ব, বা অনেক সময় দেখবো অনেক এমসিকিউ আছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, সেই জিনিসগুলো আমরা ইয়ে করব, মানে এমসিকিউতে সলভ করব, ঠিক আছে। ওকে, তোমরা একটু যৌগযোগের সমস্যাগুলো জানতে থাকো তোমাদের, ঠিক আছে। ওকে, দেখো অ্যারোমেটিক যৌগ, তাহলে এখানে অ্যারোমেটিক যৌগ বলতে কি বোঝায়, বেনজিন জাত, মানে বেনজিন থেকে উদ্বুদ্ধ, এবং কি বেনজিন অনুরূপ ধর্ম বিশিষ্ট যে তোমার সমধর্মী যৌগ সমূহ আছে, এগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আমাদের মেইন যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে এটা, অ্যারোমেটিসিটি, হ্যাঁ। হাকেলস রুলস কি বলছে, আমার সঞ্চারণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, মানে অ্যারোমেটিক যৌগ হইতে গেলে আমার সঞ্চারণশীল মানে কি এমন পাই ইলেকট্রন হইতে হবে যেটা কি মুভ করতে পারে, হ্যাঁ, যেটা কি করতে পারে, মুভ করতে পারে, সঞ্চারণশীল 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, মানে আমার শুধু 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন হইলেই হবে না, এটাকে সঞ্চারণশীলও হইতে হবে। তারপর আমার দুই জিনিস মাথায় রাখতে হবে, আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, আবার কি হইতে হবে, এটাকে সঞ্চারণশীল হইতে হবে। মনে করো তোমার পাই ইলেকট্রন আছে কিন্তু সঞ্চারণশীল না, তাহলে এটা অ্যারোমেটিক না, ঠিক আছে। এবং এই অ্যারোমেটিকের বিশেষ ধর্মটা কি, যে কারণে আমরা যৌগের মধ্যে আলাদাই করে ফেলছি, মানে দুইটা প্রকারের মধ্যে একটা অ্যারোমেটিক করছি, অ্যালোফিটিক কোনো সংজ্ঞা না, যা অ্যারোমেটিক না সেটাই কি অ্যালোফিটিক, বুঝতে পারছো। ওকে,
তো এটা মেইন ধর্ম হচ্ছে বিশেষ প্রকারের বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা। কেন? ওই যে রেজোনেন্স হয় ঘুরে, এই জন্য কি পায়বন্ধনটা মুভ করে। এই আগে অ্যালিফেটিকের পায়বন্ধনগুলো কি মুভ করে, ওটা ফিক্সড, কিন্তু অ্যারোমেটিকের পায়বন্ধনগুলো কি মুভ করে, এই জন্য এটাকে আমরা কি বলি, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এবং এটাকে আমরা বলতেছি কি রেজোনেন্স, যে ঘুরতেছে এটাকে কি বলতেছে, রেজোনেন্স, এটা সঞ্চালনশীল ইলেকট্রন, ঠিক আছে। এবং কি ওর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা প্রচুর এমসিকিউতে আসছে, এবছর আসছে, গত বছর আসছে, বিগত সব বছরে এটা থেকে কোশ্চেন আসে যে বেনজিনের অ্যারোমেটিকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে দেয়। অবশ্যই সে কি হাকেল নীতি অনুসরণ করে এবং কি তোমার সে বিশেষ স্থায়িত্ব লাভ করে, তার স্ট্যাবিলিটি আছে স্পেশাল, ঠিক আছে। ওকে, তারপর দেখি আমরা হাকেল নিয়মটা একটু আগে যা বললাম আমি সেটাই এখানে জাস্ট একটু ডিটেলস আলোচনা করা যায়, তোমাদের স্লাইড পেয়ে যাবে। এখানে যে আলোচনাটা এক্সট্রা অ্যাড করা হয়েছে সেটা আমি একটু বলি, যে এন এর মানকে অবশ্যই কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে 0 1 2 3 হইতে হবে, তাহলে যৌগটা অ্যারোমেটিক হবে। এন এর মান কখনোই কি হবে না, ভগ্নাংশ হবে না। আমি যে 4n+2 সংখ্যক বলতেছি, এনটা কি অবশ্যই এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এবং এটার উপর বেস করে কিন্তু আমরা বের করব, হ্যাঁ, যে এটা অ্যাকচুয়ালি একটা কি না, অ্যারোমেটিক কি না। দেখো আমি এখানে কয়টা স্ট্রাকচার আছে, আমরা এগুলো একটু সলভ করি। দেখো আমার এখানে পাই বন্ধন কয়টা, মনে রাখবা প্রতি পাই বন্ধনে 2টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে। তোমরা একটু আমার সাথে সাথে সলভ করবা, দেখি। এই যে 1 নাম্বারটা দেখো ন্যাপথলিন, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাই ইলেকট্রন আছে না, আচ্ছা সরি 6টা পাই বন্ড আছে না। তো 6টা পাই বন্ড থাকা মানে আমার পাই ইলেকট্রন কয়টা, 12টা, আমার 12টা কি আছে, পাই ইলেকট্রন আছে। এবং এটা বেনজিন শেপ, এর সঞ্চালনশীল, ঠিক আছে। ওকে, এখন এটা কি অ্যাকচুয়ালি হাকেল নাম্বার কিনা কীভাবে বুঝবো, তা আমি অনেকভাবে করা যায়, তুমি হয়তো নাম্বার মনে রাখতে পারো, অথবা 4n+2 = 12 ধরতে পারো, 4n+2 কি ধরতে পারো, 12 ধরতে পারো, ঠিক আছে। দেখো সবাই একটু খেয়াল করো, ঠিক আছে, এটা একটু সবাই দেখো, সবাই একটু বলো তো এটা কি হবে, এখানে ঝামেলাটা কি বলো তো সবাই, দেখি কে বলতে পারে। এখানে একটা ঝামেলা আছে বিশাল, দেখি কেউ ধরতে পারে কি না। ন্যাপথলিন, বলো তো এখানে কি ঝামেলা হয়েছে, এটা ঝামেলা হয়েছে, এখানে ঝামেলা হয়েছে স্লাইডে, দেখি কে ধরতে পারে। তুমি যদি ভুলটা ধরতে পারো তার মানে তুমি কনসেপ্টটা বুঝতে পারছো, মানে তুমি জানো। কেউ বলতে পারবা? ন্যাপথলিনের এখানে একটা ঝামেলা আছে, মানে এটা একটু ভুল স্ট্রাকচার। ভুলটা কই? জান্নাতুল মা, থ্যাংক ইউ ভেরি মাচ। পায়বন্ধন একটা বেশি, পায়বন্ধন একটা কই বেশি, দেখো পায়বন্ধন একটা এই জায়গায় বেশি, এই জায়গায়, এই জায়গায়, এটা হবে না, মানে সামহাও এটা ভুল করছে, হ্যাঁ স্লাইড বানানোর সময় এটা ভুল করছে, তাহলে এটা হচ্ছে তোমার পায়বন্ধন হবে না। বেসিক্যালি আমি যখন এখানে 12 লিখছি তখন এই মাথা হিট করছে, এটা তো না ভুল, তখন দেখলাম বিষয়টা হচ্ছে এখানে স্ট্রাকচারটা ভুল আসছে। তো অবশ্যই কোয়েশ্চেন স্ট্রাকচার ভুল থাকবে না, তো আমরা এটা কি করবো, 5টা পাই বন্ড ধরে নিব, 5টা পাই বন্ড হবে, এটা বুঝতে পারছো, কারণ এখানে তো কার্বনের তো এতগুলো বন্ড হইতে পারে না। এখানে মাঝখানে যেটা সেটা হবে না, মাঝখানটা হবে না, তাহলে 1 2 3 4 5 টোটাল 5টা পাই বন্ড, ঠিক আছে। 5টা পাই বন্ড মানে 10টা ইলেকট্রন, 10টা পাই ইলেকট্রন, ঠিক আছে, 10টা পাই ইলেকট্রন। সো এখন আমরা কি করবো এরপরে, যে 4n+2 = হবে 10, ঠিক আছে। তাহলে আমার 4n = কত হবে, 8, তাহলে n = কত আসবে, 2, তার মানে এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি, এটা কি বলতো, অ্যারোমেটিক, এটা কি বলতো, অ্যারোমেটিক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এটাগুলো তোমরা পারবা 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 দেখবা, ওকে ফাইন। আমি এটা একটু আলোচনা করি। দেখো এটা পারবা, এটা এখানে একটু ভুল আছে, ক্যাটায়ন এটা প্লাস হবে এখানে একটা, ঠিক আছে, এটা একটু খেয়াল করো, আমি এটা লিখে দিচ্ছি। দেখো এখানে সেটা হচ্ছে কি, এখানে কয়টা পাই বন্ড বলো তো, 2টা পাই বন্ড, 2টা পাই বন্ড মানে আমার পাই ইলেকট্রন কয়টা, 4টা, তাহলে 4n+2, এটা মান আসবে 4, এটা মান আসবে কত, 4, তাহলে আমার n = কি আসতেছে, হাফ, n = কি আসতেছে, হাফ, তাই না। তার মানে এটা কি না বলো তো, এটা কি না, এটা অ্যারোমেটিক না, এটা কি অ্যারোমেটিক না। আচ্ছা, তারপর এটা কি আছে দেখো, এখানে একটু খেয়াল করো, এটা এটা খুবই মজার একটা বিষয়, এই দুইটা হচ্ছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। দেখো এখানে একটা প্লাস প্লাস হবে, ঠিক আছে, এটা একটা প্লাস হবে। দেখো সবাই, তো এখানে আমার পাই ইলেকট্রন কয়টা বলো তো, পাই বন্ড কয়টা, একটা,
পাই বন্ড একটা থাকা মানে কি বলো তো, দুইটা পাই ইলেকট্রন। তাহলে আমার 4n + 2 এর মান হচ্ছে 2, তাই না? তাহলে আমার এর মান কত আসবে? 0। তার মানে এটা কি, এটা কি হাকেল নিয়ম মানছে, মানে কি 4n + 2 সংখ্যক সঞ্চারণশীল বলতে পারবো না আমরা, এখনো বলবো যে পাই ইলেকট্রন আছে, ঠিক আছে? তো সাইক্লোপ্রোপেনের যেটা হয় মনে রাখবা, সাইক্লোপ্রোপেনের যেটা হয়, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। ওকে ওকে, দেখো এখানে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, আমি যা দেখাচ্ছি এটা খুব মনোযোগ দিয়ে দেখবে। এটা আরেকটা হচ্ছে কি, এটা প্লাস, আরেকটা হচ্ছে এটা প্লাস। এইখানে এই স্ট্রাকচারটার মধ্যে 4n + 2 হিসাব করলে n এর মান 0 হয়, এখানেও n এর মান 0 হয়, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে সঞ্চারণশীল, এটা হচ্ছে কি সঞ্চারণশীল, আর এটা কি না, সঞ্চারণশীল না। কেন বুঝো একটু, এটা প্লাস, প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি আছে। এই পাই বন্ডটা কি করে ঘুরতে থাকে, মানে এই প্লাসটাকে ফিল আপ করার জন্য একবার এদিকে আসলো মনে করো, ঠিক আছে? ও একবার এদিকে আসলো, ও যখন এদিকে আসলো, ও যদি এদিকে আসে তখন মনে করো, দেখো একটু ভালো মতো, প্লাসটা তখন আর কই যাবে, এই পাই বন্ডটা নাই আর, এটা নাই আর, ঠিক আছে? এটা ঘুরতেছে, এটা ঘুরে এখানে আসলো, ঠিক আছে? এটা ঘুরে কই আসলো বলো তো, এখানে আসলো, তখন এটা আবার কি হয়ে যাবে? প্লাস। এই প্লাস থাকার কারণে ও কি করবে? সঞ্চারণশীল হবে। কিন্তু এখানে কি প্লাস আছে? না, তার মানে এটা সঞ্চারণশীল হবে না। তার মানে কি ওর হ্যাকেল নাম্বার পাই ইলেকট্রন আছে, ওরও আছে, কিন্তু ও হচ্ছে অ্যারোমেটিক এই কারণে যে ও সঞ্চারণশীল, আর ও অ্যারোমেটিক নেই কারণে কারণ সঞ্চারণশীল না, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে বলো তো এটা বুঝছো কিনা। এটা কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো। ওকে, বুঝছি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওকে ফাইন। তারপরে টপিকটা যাই। ওকে, আরেকটা হচ্ছে সংকরায়ন। এই ডাটাগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। সংকরায়ন ক্লাসে এটা তোমাদের ডিটেলস দেখানো হবে, আর জাস্ট এখানে তোমরা বন্ধন কোণগুলো মনে রাখবে, এগুলো তোমার সংকরণ ক্লাসে দেখবে। এবং হচ্ছে কি বন্ধন দৈর্ঘ্য, হ্যাঁ, এটা এমসিকিউতে আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো মানে এমসিকিউ বলতে এটা অ্যাডমিশন বিগত বছরগুলোতে আসছে। সো এই বন্ধন দৈর্ঘ্যগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এবং আকৃতিও তোমরা এটা পড়ে ফেলবে ইয়াতে, সংকরণ ক্লাসে তোমরা ডিটেলস দেখবে, এটা নিয়ে এই জন্য আমি আলোচনা করছি না, ঠিক আছে? ওকে, তারপরে ওকে ওই দৈর্ঘ্যগুলো এখানে একটু আলাদা করে দাও, কারণ এটা স্পেশাল ইম্পর্টেন্ট এই জন্য, ঠিক আছে? ওকে, কার্বনিক অ্যাসিড কেন আসবে? আচ্ছা, আমরা এখন মোটামুটি বেসিক জিনিসগুলো শেষ করছি হালকা পাতলা, আমরা এখন নামকরণে চলে যাব, ঠিক আছে? আমরা হচ্ছে নামকরণে দেখবো এখন কিভাবে করব। সো নামকরণ নিয়ে যাদের সমস্যা সবাই একটু মনোযোগ দিবে। নাওশেদ সামি, বুঝছি ভাই, রিয়া সরকার, ওকে ফাইন। সবাই এখন একটু তড়ি করে খাতা নিয়ে নাও, সবাই খাতা কলম নাও। আমরা যখন স্ট্রাকচার আঁকবো, স্ট্রাকচার লিখবো, সাথে সাথে এটা সলভ করব, তাহলে হচ্ছে আমরা নামকরণটা স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো, সাথে সাথে যদি সলভ করো। এবং তোমার খাতা কলম হাতে থাকলে কি হবে, তুমি যখন স্ট্রাকচারটা আমি দেখাবো, তুমি তখন সাথে সাথে লিখে ফেলতে পারবা, তাহলে হচ্ছে তুমি খুব দ্রুত নামগুলো করতে পারবা। সো সবাই খাতা কলম হাতে নাও, সবাই খাতা কলম নাও, নিয়ে একটু বসো, আমরা একটু বেসিকগুলো শেষ করে আসি। হ্যাঁ, আমরা যখন কোনো নামকরণ শিখি, নামকরণের এক একজন হয়তো এক এক নিয়ম শিখতে পারো, বাট আমি এখন যে স্ট্রাকচারটা শেখাবো, যে ফরম্যাটটা শেখাবো, সেটা একটু মনে রাখো সবাই, বুঝতে পারছো? ওকে, তো আমাদের নামকরণের 5টা পার্ট আছে টোটাল, এটা যখন নামকরণ করতে যাবো। এই 5টা পার্ট কি কি একটু দেখো। 5টা পার্ট হচ্ছে তোমার প্রিফিক্স 1, প্রিফিক্স 2, ওয়ার্ড রুট, সাফিক্স 1, সাফিক্স 2, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যেমন ওয়ার্ড রুট যেটা, এখানে আমার কার্বন নাম অনুসারে নাম হবে। যদি তোমার কার্বন নাম অনুসারে কীরকম নাম হবে, এটি একটু দেখো। যে যদি তোমার একটা কার্বন থাকে তখন এর নাম হবে মিথ, যদি 2টা কার্বন থাকে তাহলে কী হবে? ইথ, যদি 3টা কার্বন থাকে তাহলে নাম কী হবে? প্রোপ। এটা তোমরা আশা করি সবাই জানো, ঠিক আছে? আমি জাস্ট একটু রিভিউ দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এর আগে সাইক্লো হবে, প্রিফিক্স 2 হবে যদি চাকরিক যোগ্য হয়। যদি তুমি যে নামটা নিচ্ছ সেটা যদি কি হয়, চাকরিক যোগ্য হয়, তাহলে কি থাকবে? সাইক্লো কথাটা থাকবে। আর যদি চাকরিযোগ্য না হয়
থাকবে না, তার মানে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল, ঠিক আছে। আর যদি তোমার প্রতিস্থাপক থাকে প্রিফিক্স ওয়ানে কোনটা, যদি তোমার প্রতিস্থাপক থাকে তখন তুমি প্রিফিক্স ওয়ানে বসাই দিবে এটা, ঠিক আছে, প্রতিস্থাপকের নাম। যেমন ব্রাঞ্চ বেসিক্যালি শাখা, বেসিক্যালি যদি তোমার শাখা থাকে, শাখা থাকলে কি করবা, এখানে বসাই দিতে পারবা। যেমন বা ক্লোরো হ্যালোজেন, হ্যাঁ প্রতিস্থাপক, হ্যাঁ হ্যালোজেনগুলো ক্লোরো ফ্লোরো ব্রোমো, তো এই জিনিসগুলো থাকলে আমরা কি সাবস্টিটিউশন বলা প্রিফিক্স ওয়ানে বসাবো। আচ্ছা, আর সাফিক্স ওয়ানে কি বর্ণ অনুসারে, এটা হচ্ছে দেখো এইখানে পুরো নামকরণে এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে মাস্ট, এই দুটো হচ্ছে তোমার মাস্ট থাকতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার মাস্ট, মানে মাস্ট 100% থাকতে হবে যে কোনো নামকরণ, কোনো নামকরণ এই দুই অংশ ছাড়া হবে না। তো বন্ডের মধ্যে কনসেপ্টটা কি, যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে হবে এন, ডাবল বন্ড হইলে কি হবে ইন, ট্রিপল বন্ড হইলে কি হবে আইন। সিঙ্গেল বন্ড হলে এন, ডাবল বন্ড হলে ইন, ট্রিপল বন্ড হলে আইন। এখন মজার বিষয় হচ্ছে যদি সব সিঙ্গেল বন্ড হয় আমরা এন লিখে ফেলবো, কিন্তু মনে করো সব সিঙ্গেল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড, তাহলে আমরা কি লিখবো, শুধু ইন লিখবো। যদিও এখানে সিঙ্গেল বন্ড আছে ডাবল বন্ড আছে, কিন্তু আমরা তখন আর এন লিখবো না, হ্যাঁ আমরা যখন ইন আইন ইউজ করবো তখন আমরা এন ইউজ করবো না। আর যদি ডাবল বন্ড ত্রিপল বন্ড একসাথে থাকে কোনো একটা স্ট্রাকচার চেইনের মধ্যে, মনে করি একটা সাইড ডাবল বন্ড একসাথে ত্রিপল বন্ড, দুইটাই আমি লিখবো, কিন্তু এন আমার উল্লেখ করার দরকার নাই কারণ এটা ডিফল্ট, ঠিক আছে, ওকে। আর সাফিক্স টুতে কি ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, কার্যকরীমূলক অনুসারে আমরা লাস্টের নামটা বসাবো। এখানে যদি কার্যকরীমূলক একটা থাকে তাহলে ওইটা সাফিক্সটা বসাই দিব। আর যদি কার্যকরী একাধিক থাকে, মনে রাখতে হবে কার্যক্রম যদি একাধিক থাকে তাহলে যার প্রায়োরিটি যত বেশি হবে, যার প্রায়োরিটি যত বেশি হবে তাকে আমরা কি রাখবো, সাফিক্স টুতে রাখবো। আর অন্য কার্যকরী মূলকগুলোকে আমরা কিসে নিয়ে যাবো, প্রিফিক্স ওয়ানে নিয়ে যাবো, কারণ বস একজনই হতে পারে, মনে রাখবা বস একজনই হতে পারে। সো এই জিনিসটা বেস করে আমরা নামকরণ আঁকাবো। আমরা জাস্ট একটু হালকা পাতলা মেইন বেসিকটা দেখলাম। এখন যখন আমরা নামকরণ করতে যাবো তখন আমরা নামকরণ করতে করতে নিয়মগুলো শিখবো, তার আমাদের জিনিসটা ইজি হবে, ঠিক আছে, ওকে। দেখো এটা সবাই একটু লিখে ফেলো তো, সবাই সবাই খাতায় লিখে আমাকে জানাও লেখা শেষ, লেখা আমাকে জানাও লেখা শেষ, এটা একটু তুলো। কারণ আমি যখন একটু পর নামকরণ করবো প্রতি বারবার আমি এই কথা বলবো, বারবার আমি এটা কনসেপ্টটা নিয়ে আসবো। তখন তোমার খাতা যদি এটা লেখা থাকে তাহলে কি হবে, তুমি যখন এটা নামকরণটা করবা তখন তুমি এটার দিকে একবার নজর দিবা, নামকরণটা করবো, তাহলে তোমার মাথা একবারে সেট হয়ে যাবে যে এটা নিয়ম অনুসারে কীভাবে নামকরণ হয়েছে। সবাই এটা খাতায় লেখো, খাতায় লেখা আমাকে জানাও যে ভাইয়া লেখা শেষ। নুসরাত সামি ডান ভাই, ওকে সামি, বাকিদের ডান হয়েছে? ডান, ওকে, শ্রীপর্ণা শাহ ডান, ওকে। দেখো একবার এটা এটা একবার মাথায় সেট করবা, বুঝছো? এখন দেখো তাহলে আমাদের স্ট্রাকচার ডান লেখা। এখন দেখো তোমাদের আমি আরেকটা কথা বলবো, মনে করো তোমার সামনে একটা স্ট্রাকচার দিয়ে বললাম এটা নামকরণ করো, তুমি কিভাবে চিন্তা করবা, মানে ম্যাপিং কিভাবে করবা। আমরা কি করি, মনে করি এখান থেকে আমি মিরপুর থেকে মৌচাকে যাবো, তার ম্যাপিং করবো না, আমি এখান থেকে এভাবে যাবো আগে, তারপরে এভাবে যাবো, তারপরে এভাবে যাবো। সেমভাবে আমি যখন নামকরণ করবো তখন আমিও স্টেপ ফলো করবো, তিনটা স্টেপ ফলো করব, বুঝতে পারছো? তিনটা স্টেপ ফলো করে আমরা নামকরণ করব। তো তিনটি স্টেপ কি, প্রথম স্টেপ যেটা সেটা কি, মূল শিকল নির্ণয় করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মূল শিকল নির্ণয় করা, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মূল শিকল নির্ণয় করা, মনে রাখবা। আরে মূল শিকল নির্ণয়, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মূল শিকল নির্ণয়। সেকেন্ড কাজ নাম্বারিং, কি করব, নাম্বারিং করব, ঠিক আছে। তার মানে একটা স্ট্রাকচার আসলো, আমি দেখবো মূল শিকলকে কীভাবে চিনবো এটা পরে আসতেছি। তারপর আমি নাম্বারিং করব, তারপরে আমরা কি করব, নামকরণ, তারপরে আমি ওর নাম দিব, ঠিক আছে, যে প্রিফিক্স 1, প্রিফিক্স 2, প্রিফিক্স 2, ওয়ার্ড রুট, সাফিক্স 1, সাফিক্স 2, ঠিক আছে, ওকে। তাহলে তারপর আমরা এটা দিব, এটাও তোমরা লিখে ফেলো সবাই ঝটপট করে। আমাদের তিনটে স্টেপ, আমরা যখন
ইয়ে করবো কি বলে কোনো একটি স্ট্রাকচার দেখবো, মাথার মধ্যে আমরা 3টে স্টেপ নিয়ে আসবো। আগে আমরা মূল শিকল নির্ণয় করবো, তারপর আমরা নাম্বারিং করব, তারপর আমরা শাখার অবস্থা করার পরে আমরা নামটা লিখে ফেলবো। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব মূল শিকল নির্ণয়ের প্রায়োরিটি কে থাকবে, নাম্বারিং প্রায়োরিটি কে থাকবে, ওইটাতে আমরা যাব একটু পর। আর সবার আগে আমরা দেখব যে সাফিক্সে কি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, এখন দেখো যে আমি এখানে তোমাদের ওয়ার্ড রুটেড লিস্ট করে দিছি, তোমরা স্লাইডটা পেয়ে যাবে ক্লাস শেষে আমাদের ওয়েবসাইটে। তোমার অদম্য তোমরা যারা কোর্সে ভর্তি আসো তোমরা ওয়েবসাইট থেকেই এই স্লাইডটা ডাউনলোড করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এখানে আমি খুব সুন্দর মতো সাজিয়ে দিয়েছি যেটা তোমাদের লাগবে, এবং এখানে আমি সাজিয়ে দিয়েছি কীভাবে জানো, একবারে সিরিয়াল অনুসারে। কি অনুসারে? মানে প্রায়োরিটি সিরিয়াল, তুমি কাকে বেশি আগে প্রায়োরিটি দেবে সেই সিরিয়াল অনুসারে এটা সাজানো। যেমন আমার সবার আগে প্রায়োরিটি কে থাকবে, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, সবার আগে প্রায়োরিটি কে থাকবে বলতো কার্বক্সিলিক অ্যাসিড। তারপর কে এস্টার, দেখো কুহু এইচটা বাদ দিয়ে কি হচ্ছে আর এস্টার। তারপরে কি সালফোনিক অ্যাসিড, তারপর হচ্ছে কি সালফোনিক অ্যাসিড। তারপরে অ্যাসিড থেকে যদি তুমি কি বাদ দাও, পানি বাদ দাও, তাহলে কি হবে অ্যাসিড অ্যানহাইড্রাইট। তাহলে কি হবে অ্যাসিড অ্যানহাইড্রাইট। এই যে দুইটা নাম কেন, সাফিক্স প্রিফিক্সের নাম কেন? কারণ তুমি যখন কি বলছে আমি ফাংশনাল গ্রুপ একটাকে প্রাধান্য দিব, ওইটার সাফিক্স নাম বসাবো, কিন্তু ও যখন প্রাধান্য পাবে না তখন ও যখন ব্রাঞ্চ হয়ে যাবে তখন ওর নামটাও চেঞ্জ হয়ে যাবে, নামটা কি হয়ে যাবে প্রিফিক্স, নামটা কি হয়ে যাবে প্রিফিক্স, ঠিক আছে? ওকে, এই প্রিফিক্স হলে তার নামটা কী হবে সেটা আমি এখানে দেখে দিয়েছি, খুবই সিম্পল। তোমরা নামগুলো আশা করি এগুলো সব মুখস্থ করে ফেলবা, নোট করে ফেলবা, এবং আমি যখন নামকরণ করার সময় ইউজ করবো, হ্যাঁ দরকার আমি মাঝে মাঝে এটা দেখাবো। যেমন সায়ানো, হ্যাঁ সিএন, সায়ানো আবার নাইট্রাইল, মানে সিএন যখন আমার ইয়ে থাকবে তোমার ফাংশন গ্রুপ, মেইন ফাংশন গ্রুপ থাকবে কোনো একটা স্ট্রাকচারে, মনে করো কি আছে সিএন আছে, শুধু শুধু একা সিএন আছে, তখন আমি ওটাকে নাইট্রাইল ইউজ করব, ঠিক আছে? কিন্তু সিএন এর সাথে সিএচও আছে, তখন আমি কি নাইট্রাইল ইউজ করব। কেন? কেন? ওটা হচ্ছে প্রায়োরিটি উপরে আছে। বাট আমি যদি সিএন এর সাথে সিএনএস2 থাকে সেক্ষেত্রে কি হবে বলো তো, সেক্ষেত্রে সিএন এর সায়ানো ইউজ করব, আর তখন হয়ে যাবে সাফিক্স, হয়ে যাবে কি সাফিক্স, মানে প্রায়োরিটিতে যে উপরে থাকবে, প্রায়োরিটিতে যে উপরে থাকবে তার সাফিক্স নামটা আমরা ইউজ করব, আর যে নিচে থাকবে তার কি প্রিফিক্স নামটা ইউজ করব, ঠিক আছে? ওকে, তারপরে এটা সাজায় দেওয়া আছে, তোমরা এটা পড়লেই পেরে যাবে, ঠিক আছে? ওকে, এখানে একটা জিনিস তোমাকে বলি শুধু, দেখো এখানে আমরা যখন স্ট্রাকচারটা লাস্টেরটা দেখো একটু, ইথার আর হ্যালাইডে যখন আসলাম, হ্যাঁ তখন ওরটা হচ্ছে কি বলতো অ্যালকক্সি, আর এটা হচ্ছে হ্যালো, দেখাবো এই দুটো সবসময় প্রিফিক্স হয়, এরা কখনো কি হয় না সাফিক্স হয় না। আবার সেম হবে বন্ড, বন্ড সবসময় কি হয় বলতো সাফিক্স হয়, এরা কখনো প্রিফিক্স হয় না। এই যে অ্যালকিন, তারপর কি অ্যালকাইন, অ্যালকেন, এরা সবসময় কি হয় সাফিক্স হয়, এদের কি প্রিফিক্স হয় না। এটা এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ অ্যাডমিশন আসতে পারে, সো এই জন্য এটা মনে রাখবে, ঠিক আছে? এগুলোর সাফিক্স হয়, প্রিফিক্স হয় না। তো মোটামুটি আমাদের শেষ, মানে তোমার নামগুলো এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, তোমরা নোট করে আশা করি অনেকেই জানো হয়তো। এর মধ্যে আমরা কিছু জিনিস যদি না জেনে থাকি তাহলে স্লাইড থেকে আমরা নোট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন মেইন চেইন, আচ্ছা মেইন চেইনটা আমরা কীভাবে সিলেক্ট করব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তোমার কাছে একটা স্ট্রাকচার আসলো, খুব ভালো মতো খেয়াল করবা, তোমার কাছে একটা স্ট্রাকচার আমি দিলাম, তোমার ফার্স্ট কাজ কি বলছিলাম, স্টেপ 1 মেইন চেইন নির্ণয় করা। তো আমি মেইন চেইন কেমনে বুঝবো? সবার আগে প্রায়োরিটি আমি কাকে দিব, ফাংশনাল গ্রুপকে। আমার কাছে যখন একটা শিকল আসবে তখন আমি দেখব কোন চেইনে ফাংশনাল গ্রুপ আছে। যেমন আমি যদি বলি এটা যে এইটার স্ট্রাকচার দিলাম, দেখো আমি প্রতিটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিবা সবাই। ওএইচ দিলাম, হ্যাঁ নাম করে আমি এখন যাবো না, আমি জাস্ট তোমাকে স্টেপগুলো বুঝাবো এখন। দেখো ওএইচ, তাহলে এখানে মেইন চেইন কোনটা হবে? এখানে চেইন তুমি কয়ভাবে ধরতে পারবা এটা আগে একটু বুঝো সবাই। চেইন আমি কয়ভাবে ধরতে পারবো? দেখো আমি এটাকে একটা চেইন ধরতে পারবো, তাই না? আমি এটাকে একটা চেইন ধরতে পারবো, আমি এটাকে একটা চেইন ধরতে পারবো। তাহলে মোট কতভাবে চেইন ধরতে পারবো? 3ভাবে। মোট কতভাবে চেইন ধরতে পারবো? 3ভাবে। একভাবে একটা এটা, একটা এটা, আর একটা হচ্ছে এটা, 3ভাবে চেইন হিসাব করতে পারবো। তাহলে আমি এখন কোনটা প্রায়োরিটি দিব আগে? 3টার মধ্যে কোনটা প্রায়োরিটি দিব? তো আমি আগে দেব ফাংশনাল গ্রুপ আছে কিনা এখানে। তার মানে আমার এই কার্বনের সাথে ওএইচ আছে, তার মানে আমি ওকে প্রায়োরিটি দিতেই হবে। তার মানে আমার হয় এটা হবে নাহলে এটা হবে। তাহলে আমার ওই অপশনটা বাদ, মানে আমার কোন অপশনটা বাদ? এই যে এই অপশনটা আমার বাদ, এটা ধরবই না, আমরা এটা ধরতে পারবোই না চেন, কারণ এখানে ফাংশনাল গ্রুপ নাই। এই স্ট্রাকচার ফাংশনাল গ্রুপ থাকা মানে কি, আমার মূল শিকলে ফাংশনাল গ্রুপ থাকতে হবে। তাহলে আমার হাতে অপশন হয়ে গেছে দুইটা, হয় এটা নাহলে এটা। তাহলে এখন আমি কি করব? তারপর আমি দেখবো মাল্টিপল বন্ড আছে কিনা। মাল্টিপল বন্ড মানে কি ডাবল বন্ড, ট্রিপল বন্ড আছে কিনা, আছে নাই, সো এটা আমার চিন্তা করা লাগবে না। তারপর আমি দেখবো নাম্বার অফ কার্বন অ্যাটম। হ্যাঁ, নাম্বার অফ কার্বন অ্যাটম যার বেশি সেটাকে আমরা মূল শিকল ধরবো। নাম্বার অফ কার্বন অ্যাটম যার বেশি সেটাকে আমরা কি ধরবো? মূল শিকল ধরবো।
তাহলে এখন আমার মূল শিকল এভাবে যদি শিকল ধরি 1 2 3 4 5টা কার্বন হয়। আমি যদি এভাবে শিকল ধরি তাহলে কটা কার্বন হয় 1 2 3 4টা কার্বন হয়। তাহলে আমার মূল শিকল হবে এটা, আমার মূল শিকল হবে এটা। এটা কি সবাই বুঝতে পারছো? আমার মূল শিকল এটা আমি কেন ধরছি? সবাই একটু কমেন্ট একটু জানাও তো, এটা বুঝতে পারছো কি না? মূল শিকল ধরাটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো। সবাই একটু জানাও। হুম। উজ্জ্বল রয়, বুঝতে পারছি। ওকে ফাইন। এখন দেখো এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার যে এরকম হইতো তোমার, আচ্ছা দেখো, আচ্ছা আমি যখন এটা স্ট্রাকচারগুলো আঁকি তখন আমি হাইড্রোজেন লিখি না, বন্ড দিই না, খালি আরগুলোতে হাইড্রোজেন আছে। এটা তুমি একটু বুঝে নিবে, ঠিক আছে? ওকে, দেখো তারপর হচ্ছে এখানে খুব ভালো মতো খেয়াল করবা, এখানে আগেরটাই আমি রাখছি অনেকটা, খালি একটু চেঞ্জ করে দিছি। কি চেঞ্জ করে দিছি দেখো, সবাই একটু মনোযোগ দাও, বুঝো। এটাকে আমি মূল শিকল ধরবই না, কারণ এখানে আমার ফাংশন গ্রুপ নাই, এটা তোমরা বুঝে গেছো। তাহলে এখনো আমার তো অপশন কয়টা, এটা আর এটা। এখন তুমি বলো ভাইয়া এখানে তো 1 2 3 4 5 5টা কার্বন, তাহলে আমার এটাই মূল শিকল হবে। কিন্তু না, এটা মূল শিকল হবে না, কারণ আমার নাম্বার অফ কার্বন অ্যাটমের আগে প্রায়োরিটি হচ্ছে কি মাল্টিপল বন্ড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে রাখতে হবে। বুঝতে পারছো? তখন আমরা কি করব, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এই শিকলে কার্বন কম, ভালো কথা, ওটা মেন্ডেটরি না, ওটা আমার প্রায়োরিটি না। আমার প্রায়োরিটি আগে কি বলো তো, মাল্টিপল বন্ড। তার মানে আমার মূল শিকল কোনটা ধরতে হবে, এখানে এইটা ধরতে হবে মূল শিকল। তোমরা সবাই একটু আমাকে জানাও এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, কেন এটাকে আমি মূল শিকল ধরবো, কেন এটাকে আমি মূল শিকল ধরবো। বুঝতে পারছো? সবাই একটু জানাও এটাকে আমি কেন মূল শিকল ধরবো। ওকে, সবাই কমেন্ট করছো, বুঝতে পারছি। ওকে, আশা করি এটা ক্লিয়ার। তাহলে মূল শিকল নিয়ে তোমাদের আসলে ঝামেলা হবে না। এরপর হচ্ছে নাম্বার অফ সাবস্টিটিউশনস, এটা আমরা করতে করতে দেখবো যে যেভাবে আর কি আমার শাখাটা বেশি আসে, যখন আমরা দেখবো যে কোনটা সব দিক থেকে সেম, তখন আমরা দেখবো কি কীভাবে শাখাটা কি হয়, বেশি হয়, সেটা আমরা দেখবো। ঠিক আছে? ওকে, দেখো, আচ্ছা আমি এখানে এমিনে যাব না, যেমন এটার নামকরণ আমি একটু করে দিই, যেহেতু এটা আমরা এখানে আসছি, এটা নামকরণ একটু করেই দিই। স্ট্রাকচারটা আমি লিখছি। তো প্রথম কথা হচ্ছে আমি নামকরণ যখন করবো সবার মাথায় কী আছে, প্রথম ধাপ মূল শিকল নির্ণয়। মূল শিকল নির্ণয় করা শেষ আমার, ভালো কথা। সেকেন্ড ধাপ কি, নাম্বারিং। নাম্বারিং করার ক্ষেত্রে আমি কাকে প্রায়োরিটি দিব, সেম মূল শিকলকে প্রায়োরিটি দিব। কাকে প্রায়োরিটি দিব, কার্যকরীমূলককে। আমার মূল শিকল নির্ণয় করা শেষ, এখন নাম্বারিংয়ের যে ঝামেলাটা, নাম্বারিংয়ের ঝামেলাটা কোন জায়গায় ভাই, আমি এখান থেকে শুরু করতে পারি 1 2 3 4, আমি চাইলে কি এখান থেকে শুরু করতে পারি 1 2 3 4। আমি কোথা থেকে শুরু করবো, এখান থেকে না এখান থেকে? অবশ্যই কি এখান থেকে শুরু করবো। কেন এখান থেকে শুরু করবো, সবুজটা করবো না, সবুজটা বাদ কেন, কারণ এই কার্বনের সাথে কি আছে, কার্যকরীমূলক। হ্যাঁ, তাহলে যেখান তোমার কার্যকরীমূলক থাকলে আমরা প্রায়োরিটি ওইটাকে দিব। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা 1 শুরু করব, তাহলে আমার নাম্বারিং শেষ। তাহলে 1 2 3 4, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে যদি কার্যকরীমূলক না থাকে, তুমি তখন বলবা যে যদি কার্যকরীমূলক না থাকে তখন আমি কাকে দেখবো, মাল্টিপল বন্ড কীভাবে কাছে হয়। ঠিক আছে? তারপর আমি কি দেখবো, নাম্বার অফ কার্বন না, তখন আমরা কি দেখবো যে শাখা কিভাবে কাছে হয়, সাবস্টিটিউন্ট কিভাবে কাছে হয়। যেমন যদি এখানে ওএইচ না থাকতো, মনে করো যদি এখানে ওএইচ নাই, তখন আমরা কীভাবে করতাম, আমি নামকরণে এটা আসবো, বাট আমি কনসেপ্টগুলো একটু বুঝিয়ে দিচ্ছি যাতে পরবর্তী তোমাদের সুবিধা হয়। যদি ওএইচ নাই, মনে করো ওএইচ নাই, এখানে ওএইচ নাই, তাই নাম্বারিং কীভাবে করতাম আমরা, তখন আমি এখান থেকে করতাম 1 ডাবল বন্ড। এখন মনে করো ডাবল বন্ডও নাই, তাহলে কি হবে, তখন আমি এখান থেকে করবো আবার, কারণ তখন এই ব্রাঞ্চটা কাছে আসবে, 2 আসবে।
এখান থেকে করলে ব্রাঞ্চটা 3-এ চলে যাবে। বুঝতে পারছো? 3টা কন্ডিশন আমি বলে দিলাম, যাতে তোমাদের সামনে যখন আমি সলভ করবো আরও অনেক কন্ডিশন দেখবো আমরা, এটা আরও কন্ডিশন আছে সামনে দেখবো অনেকগুলো, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমার নামকরণ ধাপ 3 নাম্বার স্টেপ। তাই 3 নাম্বার স্টেপে প্রিফিক্স বসাইতে হয়, এবং আমি তোমাদের বারবার বলছি খাতায় লিখে রাখতে। এটা আমি তোমাদের একবার একটু দেখাই তোমাদেরকে। আমি এটা দিয়ে শুরু করছিলাম, বলছিলাম কি প্রিফিক্স 1-এ প্রতিস্থাপক, প্রিফিক্স 2-তে কি বলতো সাইক্লো থাকলে বসাবো, ওয়ার্ড রুটে কার্বন নাম্বার, সাফিক্সে বন্ড থাকলে সাফিক্স 2-এ ফাংশনাল গ্রুপ বসাবো, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাই এখন একটু দেখবো। আবার দেখো আমি এখানে নামটা বসাবো, তাহলে প্রিফিক্স 1 শাখা, তাহলে এটা শাখা আছে কি না মূল শিকল ছাড়া? আছে, এই যে এটা একটা শাখা, তাহলে এই শাখাটা নাম লিখতে হবে আমার। তাহলে এই যে কার্বন চেনের যে শাখা, কার্বন চেনের যে শাখা এটাকে আমরা বলি অ্যালকাইল। কার্বন চেনের শাখাকে আমরা কি বলি? অ্যালকাইল। তো অ্যালকাইল জিনিসটা কি? অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বাদ দাও তাহলে যা থাকবে সেটাকে আমরা কি বলতেছি? অ্যালকাইল। তাহলে এখন অ্যালকেনের মতোই নামকরণ, মনে করো একটা কার্বন থাকলে কি বলতেছি? মিথেন। দুইটা থাকলে বলতেছি ইথেন। সেমভাবে ইথেন থেকে আমি যদি বলি ইথেন CH3CH3, ইথেন থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই নিই CH3CH2, একটা হাত খালি, একটা হাত তার খালি, তখন এই অংশটার নাম কি হয়ে যাবে? ইথাইল। তাহলে নামটা কি হয়ে যাবে বলো তো? ইথাইল। তাহলে আমার এখানে 3টা কার্বন আছে, 3টা কার্বন ব্রাঞ্চ হিসাবে আছে, তাহলে ওর নাম কি হবে? মিথাইল ইথাইল প্রোপাইল। মানে 3টা কার্বন থাকলে আমরা কি প্রোপেন বলতাম, তাহলে ওকে আমি বলবো প্রোপাইল। যেহেতু অ্যালকাইল হিসাবে, সে ব্রাঞ্চ হিসাবে আছে, সে যদি যৌগ হিসেবে থাকতো তাহলে বলতাম প্রোপেন, যেহেতু সে ব্রাঞ্চ হিসেবে আসে তাহলে কি হবে বলো তো? প্রোপাইল। তাহলে এই প্রোপাইল লেখার আগে আমাকে এটা বলতে হবে যে সে কোন কার্বনে অবস্থিত। হ্যাঁ, সে কি 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন? 1 নাম্বার কার্বন হলে আমরা লিখি না, 2, 3, 4 অন্য সংখ্যা হলে আমরা লিখি, ঠিক আছে? তাহলে ও 2 নাম্বার কার্বনে আছে, তাহলে কি হবে? 2 নাম্বারটা লিখে আমরা একটা হাইপেন দিব, অনেক ভালো মতো মনে রাখবা, হাইপেন দিব, তারপর কি লিখবো? 2 হাইপেন প্রোপাইল, যেহেতু আমার 3টা কার্বন, 2 হাইপেন প্রোপাইল। ওকে ফাইন, তাহলে আমার প্রিফিক্স 1 শেষ, মনে আছে? ওই স্ট্রাকচারটা সামনে রাখো, হ্যাঁ? তারপর কি প্রিফিক্স 2 সাইক্লো, সাইক্লো কি চাকরিক যৌগ হইলে, আচ্ছা এটা কি চাকরিক যৌগ? চাকরিক যৌগ না এটা, তার মানে কি আমরা সাইক্লো বসাবো না, ম্যান্ডেটরি না এটা। তারপর কি ওয়ার্ড রুট ছিল, তাই না? ওয়ার্ড রুটে কি মূল শিকলে যে কয়টা কার্বন সেই অনুসারে নাম বসাবো। তাহলে আমার এখানে ওয়ার্ড রুট 1, 2, 3, 4টা কার্বন, তাহলে 4টা কার্বনের ওয়ার্ড রুট কি হয়? বিউট। 4টা কার্বনের ওয়ার্ড রুট কি হয়? বিউট। 4টা কার্বনের ওয়ার্ড রুট কি হয়? মাঝখানে আছে, তাহলে আমি কোন নাম্বারটা লিখবো? 3, যেটা কম, যেটা কি কম, ঠিক আছে? তাহলে হাইপেন, আবার হাইপেন দিব, যেহেতু আমরা এখানে নাম্বার আসতে আসতেছে, আবার হাইপেন দিয়ে লিখবো 3 ইন। কি লিখবো? 3 ইন। আচ্ছা, এর পাশাপাশি দুটা ভাওয়েল মনে রাখবো, পাশাপাশি দুটা ভাওয়েল AEIOU সাথে ওয়াই, হ্যাঁ? তো এরা যখন অ্যাড হবে পাশাপাশি থাকবে তখন আগেরটা বাদ যাবে, আগের লেটারটা আমার বাদ চলে যাবে। তাহলে শেষ পর্যন্ত কি থাকতেছে আমার? তাহলে 2 প্রোপাইল, 2 প্রোপাইল। মাত্র তোমাদের কমেন্ট পড়লাম, নেট প্রবলেম করছে। এখনও কি নেট প্রবলেম করছে? সবাই একটু বলো তো, নেট প্রবলেমের জন্য কি তোমরা বুঝতে পারো নাই? একটু কমেন্ট করে জানো তো আমাকে, তাহলে আমি একটু আবার বুঝাবো। বুঝতে পারছো? চেক করি। এখনো কি আটকায় যাচ্ছে? তোমরা একটু আমাকে জানাও যে এই নামকরণটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা, বা নেট আটকান যাওয়ার কারণে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি শুরু থেকে আবার দেখাবো, সমস্যা নাই, একটু আমাকে জানাও।
এখন নেট ঠিক আছে। শ্রীপর্ণা সাহা, ওকে ফাইন। এটা কি একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এটা যদি বুঝতে না পারো সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। ঠিক আছে, একটু জানাও আমাকে। বুঝতে পারলে বলো বুঝতে পেরেছি, আর না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। নৌশেদ স্বামী বলছো, ভাই এটা বুঝেছি, থ্যাংক ইউ নৌশেদ স্বামী। শ্রীপর্ণা শাহ, এখন নেট ঠিক আছে, ওকে ফাইন, গ্রেট। ওকে, ওকে, ঠিক আছে। তাই আমি আইডি স্ট্রাকচার দিই। হুম, আইডি স্ট্রাকচার দিচ্ছি, দেখি। আচ্ছা, এই স্ট্রাকচারটা দিলাম। এখন এখানে একটু খেয়াল করো, এখানে খুব মনোযোগ দিবা, খুব ভালো মতো মনোযোগ দিবা আমি যেটা বলবো। ফার্স্ট কাজ কি আমার, এক নম্বর স্টেপ কি, মূল শিকল নির্ণয়, ঠিক আছে? তো মূল শিকল নির্ণয়ে আমার মূল স্টেপ কি ছিল বলো তো? ফার্স্ট কথা প্রায়োরিটি ছিল কার্যকরীমূলক, তার মানে এখানে হচ্ছে আমার কি আছে, ওএইচ আছে। দেখো আমি একটু আরেকটা বুঝাই দিচ্ছি, যাতে তোমার আগেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমার এটাকে মূল শিকলে রাখতে হবে, কার্যকরীমূলক। এখন এটাকে মূল শিকলে রাখলে আমি তিনভাবে কি কয়ভাবে শিকল নিতে পারবো, দুইভাবে, বুঝতে পারছো? হয় এভাবে নাহলে এইভাবে। এখন এটা মজার বিষয় দেখো, আমি যদি এভাবে নিই তাহলে কার্বন কটা হয়, 5টা। এবার নিলেও কার্বন কটা হয়, 5টা। হ্যাঁ, তো এই যে কার্বন 5টা, কার্বন নাম্বার তো আমার দুইভাবে 5টা হয়, তাই না? তখন আমার কি দেখতে হবে দেখো তো, সাবস্টিটিউন্ট, প্রতিস্থাপক। কোনটাতে প্রতিস্থাপক বেশি, কোনটাতে ব্রাঞ্চ বেশি। তাহলে আমি যদি এটা ধরি তখন আমি একটা ব্রাঞ্চ পাইতেছি, তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা কি হবে, এটা হবে আমার মূল শিকল। ক্লিয়ার? এটা মূল শিকল নির্ণয় করা আমার শেষ। সেকেন্ড স্টেপ কি, নাম্বারিং কোত্থেকে করব, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। তো আমি কি বলছিলাম তোমাকে, যে কার্যকরীমূলক যেভাবে কাজটা হয়, তাহলে আমার এখান থেকে কার্যকরীমূলক কাজটা হচ্ছে 1 2 3 4 5, নাম্বারিং শেষ। তারপরে কি হবে, তারপরে হবে নাম। প্রথম স্টেপ শেষ, মূল শিকল নির্ণয় করলাম। সেকেন্ড স্টেপ শেষ, নাম্বারিং করলাম, এরপর আমি নাম লিখবো। নাম লেখার নিয়ম কি, প্রিফিক্স ওয়ান, প্রিফিক্স ওয়ান, প্রিফিক্স ওয়ান, প্রিফিক্স টু, ওয়ার্ড রুট, সাফিক্স ওয়ান, সাফিক্স টু। যেটা আমি ক্লাসের শুরুতে বলছি তোমার খাতায় লিখে রাখো, ঠিক আছে? প্রিফিক্স ওয়ানে কি থাকবে, ব্রাঞ্চ। এখন এখানে ব্রাঞ্চ কয়টা দেখো তো, এইটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, টোটাল কয়টা ব্রাঞ্চ পেলাম, দুইটা ব্রাঞ্চ। তো দুইটা ব্রাঞ্চের নাম আমার লিখতে হবে। এখন আমি যখন দুইটা ব্রাঞ্চ আসবে তখন কোনটাকে আগে লিখবো? ডিকশনারি কী করে বলো তো, অনেকগুলো ওয়ার্ডকে তারা কীভাবে সিনক্রোনাইজ করে, লেটার অনুসারে, লেটার আগে পর অনুসারে, তাই না? আমরা এখানে সেম কাজটা করব। ক্লোরো, ওর নাম কী হবে, ক্লোরো। এখানে দুইটা কার্বন, ওর নাম কী হবে, ইথাইল। তাহলে ক্লোরের হবে। তাহলে মূল শিকল আমার কয়টা কার্বন আছে, 5টা। তাহলে কী হবে, 5টা কার্বন অনুসারে পেন্ট, 5টা কার্বন অনুসারে কী হবে, পেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সাফিক্স ওয়ান কী হবে, এন, ইন, আইন। তাহলে এখানে কি কোনো ই নাইন আছে, ডাবল প্রমাণ নাই, তার মানে কি শুধু এন হবে, শুধু কি হবে, এন, পেন। নেটে কি একটু ঝামেলা করছে। হুম, আচ্ছা, তোমাদের কমেন্টে মাত্র দেখলাম আবার নেট প্রবলেম করছে।
আচ্ছা এখন দেখো তো ঠিক হয়েছে কি না নেটটা ঠিক হয়েছে কি না এখন একটু দেখো তো। আচ্ছা ক্লিয়ার আছে এখন। আর যেটা হয়েছে বৃষ্টি পড়তেছে তো হুটহাট করে, সো ওই জন্য শ্রীপর্ণা সার মেসেজ আসলো আমার কাছে কমেন্ট। ঠিক হয়েছে এখন। আচ্ছা এখন মনে হয় আমাদের ঠিক হয়েছে কিছুটা। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও এটা কি তোমরা বুঝতে পারছো, নাকি এটা আমি আবার দেখাবো বলো। তোমরা যদি বলো এটা আবার দেখাইতে আমি এটা আবার দেখাবো। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, একটু কমেন্ট করে দাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। নাইমুরন ভাই ক্লাস আটকে যাচ্ছে, এখন মনে হয় আর আটকাবে না। ঠিক আছে এখন ক্লিয়ার হয়েছে। আর যদি আটকে সেটা আমরা দেখছি, সমস্যা নেই। তোমার বৃষ্টির কারণে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দেখি এবার মনে হচ্ছে হবে না আর, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, তাহলে আমি নাহলে একটু আবার বুঝাই দিচ্ছি আমি। ট্রাই ক্লাস ভাই এগেন ভাইয়া। ওকে, তাহলে একটু আরেকবার আমি একটু বলি, যেহেতু একজন একটু কমেন্ট করেছে। ওকে দেখো, তো আমি নামকরণ যখন করব আমি প্রথম কি দেখব, মূল শিকলকে আমার, এবং মূল শিকল নির্ণয়ের জন্য নিয়মটা কি ছিল যে কার্যকরী মূলককে মূল শিকলে রাখতে হবে। তাহলে আমার এখানে কার্যকরী মূলক হচ্ছে এই কার্বনটা, সরি কার্যকরী মূলক হচ্ছে ওএসটা কি এই কার্বনটার সাথে আছে তাই না, তাহলে ওকে আমার মূল শিকলে রাখতে হবে। এখন ওকে রাখতে গেলে আমি এমনিও নিতে পারি এমনিও নিতে পারি, তখন আমি দেখবো কার্বন নাম্বার কার বেশি। তা এমনিও পাঁচটা এমনিও পাঁচটা, তাহলে এখন কি করব, দুইটা যদি পাঁচটা হয় তা দেখবো যে শাখা কোথায় বেশি আছে। তাহলে আমি যদি এভাবে নিই তখন আমি এই শাখাটা পাই। ঠিক আছে, তখন এটাকে আমি এই জন্য কী বলতেছি, মূল শিকল। তার মানে মূল শিকল নির্ণয় করা শেষ। ঠিক আছে, ওকে। সেকেন্ড ধাপ কী ছিল, শাখার অবস্থান নির্ণয়, নাম্বারিং। তো নাম্বারিং করার সবচেয়ে মেইন প্রায়োরিটি কি, কার্যকরমূলক আমার কাছে রাখতে হবে। তাহলে আমার এখান থেকে কার্যকরমূলক শুরু করতে, ওএইচ এখানে থেকে কাছে হবে। আমি যদি এখান থেকে ধরি তাহলে 1 নম্বর 2 নম্বরে আছে, এখান থেকে ধরলে 4 নম্বরে আছে, তাই না? তাহলে তোমরা বলো কি হবে, এখান থেকে শুরু হবে না, 1 2 3 4 5, সিম্পল নাম্বারিং করা শেষ আমার। এরপরে কি আমি নাম লিখবো, তো নাম লেখার নিয়ম কি, প্রথমে হচ্ছে কি প্রিফিক্স 1, তারপর প্রিফিক্স 2, ওয়ার্ড রুট সাফিক্স 1 সাফিক্স 2। প্রিফিক্স 1-এ কি ব্রাঞ্চ, তাহলে আমার এখানে 2টা ব্রাঞ্চ। ঠিক আছে, 2টা ব্রাঞ্চের মধ্যে কোনটা আগে লিখবো, ডিকশনারি ওয়াইজ। সি আগে না ই আগে বলো তো, সি আগে, তার মানে কি 4 ক্লোরো, তারপর কি হবে 3 ইথাইল, শেষ। তারপরে কি হবে, ও প্রিফিক্স 2, কিন্তু প্রিফিক্স এখানে হবে না, কারণ কি এটা চাকরিক না, সাইক্লো এখানে আমরা লিখবো না। ঠিক আছে, ওকে। তারপর ওয়ার্ড রুট মূল শিকলে কার্বন কয়টা, 5টা, তাহলে পেন্ট, 5টা কার্বনের জন্য কি হবে, পেন্ট। সাফিক্স 1-এ কি হবে, NE9, যে কোনো একটা, তাহলে এন, পেন্টেন, পেন্টান। ই কেন দিইনি আমি, কারণ এখানে ওর লিখছি, তো ও আর ই দুটা ভয়েল পাশাপাশি হয়ে যায়, তাহলে আগের ভয়েলটা বাদ, তাই না, পেন্টান। তখন দেখবো সাফিক্স 2 মানে কি আমার কার্যকরীমূলক, তাহলে ওএস কয় নাম্বার কার্বন আছে, 2 নম্বর, তাহলে কি হবে পেন্টান টু অল। ঠিক আছে, তাহলে কি হবে পেন্টান টু অল। ওকে ফাইন, আশা করি না আমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো তোমরা আমাকে একটা করে দাও, তোমরা একটা করে দাও একটু কমেন্টে, আমি ছোট একটা নামকরণ দিব। ঠিক আছে,
দেখি তো, এটা নামটা লিখে দাও তো। দেখি এটা নামকরণ কি বলো। দেখি কে পারে, কে পারে। কোনো কমেন্ট পাচ্ছি না কেন? এখন চিন্তা করতেছো এটা তো টাইম লাগবে? বলো, এটা কি এত টাইম লাগে? বলো বলো বলো। শ্রীপর্ণা সাহা প্রথম কমেন্ট করেছে। 3 প্রোপিন বিউটান 1,4 অল। ওকে ফাইন। কিন্তু দুঃখজনকভাবে শ্রীপর্ণা সাহারটা হয়নি। দেখো এখানে একটু আমি বলি, প্রথম কাজ দেখো ঠান্ডা মাথায় জাস্ট আমি যে স্টেপগুলো বলবো বারবার খালি এটাই বলতেছি। কেন বারবার বলতেছি? তুমি যখন আমার এই কথাগুলো বারবার শুনবা তখন কি তোমার মাথা একবারে গেঁথে যাবে। তখন তুমি নামকরণ দেখলে আমার কথা মনে আসবে যে আচ্ছা ভাইয়া তো এটা বলছিল, তাই না? তো মূল শিকল নির্ণয় করবো কিভাবে? আমার ফাংশনাল গ্রুপ রাখতে হবে, কার্যকরীমূলক ওয়েজ এই কার্বন রাখতে হবে। তাহলে আমি মূল শিকল এটা নিয়ে আমার কোনো সন্দেহই নাই। তাহলে আমার প্রথম স্টেপ আমি তোমার জন্য একবারে সহজ করে দিছি। আমার মূল শিকল হবে এটা। মূল শিকল কী হবে? এটা হবে। এগেন তারপর আমি নাম্বারিং, তাহলে আমার এখান থেকে ওয়েজ কাছে আসে, তার মানে নাম্বারিং এখান থেকে কাছে হবে। একাধিক শিকল যখন থাকে তখন আমরা দেখবো যোগফল কীভাবে কাছে হয়, তাই না? এখানেও সেম, এখান থেকে যদি 1 ধরি 1 2 3 4, 1 আর 4 মানে 5। এখান থেকে ধরলে কী হবে? 2 আর 5, তাহলে যোগ করলে কী হবে? 7। তাহলে আমি নাম্বার যেটা যোগফল যেটা কম হয়, সো আমি এটা দেখে বুঝতেছি, এটা আমি যোগ না করে বুঝতেছি যে এটা এভাবে কি কাছে আসবে। হ্যাঁ, এটা মনে মনে করে ফেলতেছি কারণ এখানে অনেকগুলো ব্রাঞ্চ না। তাহলে 2 3 4 5, ঠিক আছে? নাম্বারিং করা শেষ, এরপর হচ্ছে নামকরণ। নামকরণে কি আসবে আমার? আগে ব্রাঞ্চ, আগে কি হবে? ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ কে আছে? দেখো ব্রাঞ্চে আমার কে আছে? এখানে একটা ব্রাঞ্চে আছে। আর কোনো ব্রাঞ্চ আছে? নাই। তাহলে এই যে এত বড় ব্রাঞ্চ কয় নাম্বারে আছে? 3 নাম্বারে। তাহলে 3 3টার জন্য কি হবে? মিথ ইথ প্রোপ। দেখো আমি কি বলছি? মিথাইল ইথাইল প্রোপাইল, মনে আছে? এইটাকে বললাম না? এটা কি বল? অ্যালকাইল। যেহেতু এটা শাখা তাহলে এটা কি বলতো? অ্যালকাইল। শেষ। তারপর এটা সাইক্লো লিখবো না আমি, কারণ এটা চাকরিক না। মূল শিকল কয়টা কার্বন? 5টা কার্বন থাকলে কি হবে? পেন্ট লিখলাম। তারপর কি? সাফিক্স 1 এন ইন অথবা আইন, ঠিক আছে? তাহলে এখানে ইন আছে, যেহেতু এন লেখার আমার দরকার নেই। তাহলে ইন কয় নাম্বার আছে? 2 আর 3 এর মাঝখানে, তাহলে কি 2 ইন, ঠিক আছে? তারপর কি? সাফিক্স টু কি? তোমার কার্যকরী মূলকের নাম। তাহলে কার্যকরী কয় নাম্বার আছে? 1 নাম্বারে আর 4 নাম্বারে। তাহলে কি হবে? 1,4। যখন একাধিক পজিশনে খুব ভালো শুনবা, একাধিক পজিশনে তোমার একাধিক পজিশনে যখন তোমার কার্যকরী মূলক থাকুক অথবা প্রতিস্থাপক থাকুক, ব্রাঞ্চ থাকুক, তো একই যদি হয়, মানে একই প্রতিস্থাপক বা কার্যক্রম যদি একাধিক পজিশন থাকে, সবগুলো পজিশন আমি আগে লিখে ফেলবো, ঠিক আছে? আমি এখানে 1 নাম্বার আর 4 নাম্বার আছে, 3 5 6 হলে লিখে ফেলতাম আমরা, লেখা একটা হাইপেন দিব। এখন মোট যটা পজিশন সে অনুসারে আমরা একটা জিনিস অ্যাড করবো। কীভাবে? যেমন এখানে 2টা পজিশন, তাহলে আমি দিব ডাই। 2টা পজিশন থাকলে আমি দিই ডাই।
আমার যদি পজিশন 3টা হয় তাহলে দিব কি ট্রাই, 4টা পজিশন হলে কি দিব টেট্রা, তাহলে আমরা ডাই দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ওএইচের নাম কি অল, ওএইচের নাম কি অল, তাহলে আমার কি 1,4 ডাইঅল। তাহলে ডাইটা কেন দিলাম, কারণ আমার পজিশন এখানে কি দুইটা পজিশন এখানে দিচ্ছি 1,4 ডাইঅল। ভালো কথা। এখন একটা মজার বিষয় দেখো, আমি তোমাদের একটা রুলস বলছিলাম একবারে এই আগে নামকরণটা, যে দুইটা ভাবের পাশাপাশি থাকতে পারে না, ই আর ও। এখানে ডায়ের ডিটা আমি কাউন্ট করবো না, এখানে ডাই ট্রাইট এটা যাই শুক না কেন, কারণ এটা তো কার্যক্রম মুখগুলোর নাম না, ঠিক আছে। তাহলে এই তখন কি হবে, এর আগের ভালটা বাদ, তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে এর নাম কি আসতেছে তোমার 3 প্রোপাইল পেন্ট 2 in 1,4 ডাইঅল, ঠিক আছে। শ্রীপন সাহা তুমি ঠিক করে লিখেছো পরে আবার, হ্যাঁ ঠিক আছে। 3 প্রোপাইল বিউটিন কেন লিখেছো শ্রীপন না, আবারও বিউটিন তো তোমার 4টা কার্বনের জন্য হয়, এখানে কয়টা কার্বন 5টা, পেন্ট হবে, বুঝতে পারছো সবাই বলো তো, বাকিরা বুঝতে পারছো কি না? জি ভাই, এটা বুঝছি, জি ভাই বুঝছি এখন, ওকে ফাইন, গুড, ঠিক আছে। এই যে যারা কমেন্ট করছো না, তা আমি তো বুঝবো না, হ্যাঁ তুমি বুঝতেছো কি বুঝতেছো না, সো একটু কমেন্ট করে জানাও। তোমার একটু ভুল হলেও তুমি অ্যান্সার করো, তো তুমি যে ভুল অ্যান্সার করতেছো, তুমি যখন এটা দেখবে কীভাবে ঠিক হয়, তখন তোমার এটা সারা জীবন মাথায় থাকবে, তাই না? এই পর্যন্ত যত পরীক্ষা দিয়েছো কী হয়েছে বলো তো, পরীক্ষা পারো নাই, বাসায় সেটা দেখছো, আচ্ছা তখন মাথায় আচ্ছা আমি এই ভুলটা করছি, একটু চিন্তা করে দেখো জিনিসটা তোমার মনে আছে কি না আছে। এই জন্য আমি তোমাকে বলি, অ্যাডমিশন পরীক্ষায় অনেক একটা ভুল ধারণা আছে যে আমি পরীক্ষা দিব না, আমি নিজে বেশি জানবো, বেশি পড়বো, পরীক্ষা টাইমটা নষ্ট হবে, আমি একটু পড়বো, কিন্তু এটা ভুল। অ্যাডমিশনে সবসময় মনে রাখবো, তুমি যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি কোয়েশ্চেন ফেস করবা, যত বেশি ভুলটা ধরতে পারবা, ততই তুমি যেটা যখন সলভ করবা তোমার মাথায় এটা সেট হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, পড়া ইম্পর্টেন্ট প্লাস পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট। সো আমাদের যে ডেইলি এক্সাম হবে, প্রতিটা ক্লাস, প্রতিটা সাবজেক্টের, প্রতিটা লেকচারের পর ওই ডেইলি এক্সামগুলো তোমরা অবশ্যই দিবা, এক্সাম কখনো মিস করবা না, এটা মাস্ট। এবং আমাদের ডেইলি প্রোগ্রেস কার্ড যেটা, সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ওদের মধ্যে ভর্তি হয়েছ। হ্যাঁ, সো তোমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মে তোমরা তোমাদের ডিটেলসগুলো দিলেই তোমাদের কাছে চলে যাবে এটা, ঠিক আছে। ওকে, এখন আসি কিছু ঝামেলা আছে, ওগুলো একটু দেখি। অ্যামিনটার মধ্যে একটু ঝামেলা আছে, একটু দাঁড়াও, হ্যাঁ একটু দেখাই তোমাদেরকে। অ্যামিনের একটু ঝামেলাটা কি বুঝো, একটু খুব ভালো মতো খেয়াল করবা। অ্যামিনের প্যারাগুলা কী কী, ঠিক আছে, একটু মনোযোগ দেবা সবাই। এই কারণ অ্যামিনের নামকরণ তোমরা একটু প্যাচ লাগায় ফেলো, আমরা আরও নামকরণ প্র্যাকটিস করবো সামনে একটু পর, কিছুক্ষণ পরে দেখবে যে আমি তোমাদেরকে ইয়ে করাচ্ছি, কী বলে এটাকে, সলভ করাবো। তখন এগুলো আমরা যখন সলভ করবো তখন আমি আবার প্র্যাকটিসে আসবো, কারণ আমি 2-1টা কনসেপ্ট দেখাবো যেটাতে তোমরা একটু ঝামেলা ফেস করো, বুঝছো, এই জিনিসগুলো একটু দেখাই দিব। তো এর মধ্যে হচ্ছে একটা অ্যামিনের নাম করে না তোমরা মারাত্মক ঝামেলা করো, কেন করো একটু আগে একটু এটার ব্যাকগ্রাউন্ড বলি কিছু। অ্যামিনের ঝামেলাটা কোন জায়গায় দেখো, অ্যামিন আসলে মাথা আগে কী আসবে তোমার, অ্যামোনিয়া থেকে তো অ্যামিন, তাই না? তাহলে অ্যামোনিয়ার কয়টা হাত, নাইট্রোজেন 3টা হাত, হইতে পারে এখানে একটা কার্বন চেন, আর হইতে পারে এইখানে 2টাতে কার্বন চেন, হইতে পারে এখানে 3টাতে কার্বন চেন আছে, এবং তখন এটাকে আমরা কি বলি, তো বাকি 2টা হাইড্রোজেন। আমি বলছি আমি খালি হাত থাকা মানে এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে এটাকে আমি কি বলবো 1 ডিগ্রি, এটাকে আমরা কি বলবো 2 ডিগ্রি, এটাকে আমরা কি বলবো 3 ডিগ্রি। মানে একটা হাতে যদি একটা কার্বন চেইন থাকে, আর মানে কি কার্বন চেন বা অ্যালকাইল, কার্বন চেন বা কি বলতো অ্যালকাইল, তাহলে এটা 1 ডিগ্রি, এটা কয় ডিগ্রি 2 ডিগ্রি, এটা কয় ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে অ্যামিন 3 প্রকার হতে পারে। শুধু এটা না, অ্যামিন আরেকটা হয় কোয়াটানারি, আমরা যখন অ্যামিনের রিয়েকশন পড়বো তখন সেটা দেখবো। কারণ কি দেখো তো, ওইটা অবশ্য আয়ন হয়, কারণ অ্যামোনিয়াম প্লাস আমরা সবাই এটাকে চিনি। তাহলে আমার যদি NH3 এইচের জায়গায় 3টাই এইচের জায়গায় 3টা আর আসতে পারে, তাহলে কেন না আমার 4টা এইচের জায়গায় 4টাই আর, তখন এটাকে আমরা কি বলি কোয়াটানারি।
এবং এটা নিয়ে আমরা অনেক কাজ করবো, বাট এটা অবশ্যই এটা মাথায় মনে রাখতে হবে, কোয়াটারনারি এরা সবসময় আয়ন হবে, ক্যাটায়ন, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, ওকে। তারপর ভাইয়া কালকে এক্সাম কি নামকরণ পর্যন্ত? হ্যাঁ আমি কালকে এক্সাম মানে নামকরণ পর্যন্ত এই স্লাইডে যেসব তথ্য ডাটা দেওয়া আছে সেটার উপর বেস করেই এবং এই টপিকগুলোর উপর বেস করেই এক্সামে কোয়েশ্চেন করা হয়েছে, ঠিক আছে, ওকে। আমি কিন্তু দেখবো সবার কে পরীক্ষা দিচ্ছে, কে কোনটা ভুল করতেছে, সেগুলোকে আমি মধ্যে ধরবো যে তোমরা কেন এটা ভুল করছো। সো একটু সাবধানে পরীক্ষা দিবা এবং সিরিয়াসলি পরীক্ষা দিবা, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, যে সিরিয়াস করে পরীক্ষা দেওয়া, যে পরীক্ষা আমার ভালো করতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো, এখানে আমি যখন নামকরণ করতে যাব আমার ফার্স্ট কি মূল শিকল নির্ণয়, তাহলে এটা আমার মূল শিকল, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, মানে এখানে আর কোনো অপশনই নেই আমার, তাই না। সেকেন্ড হচ্ছে নাম্বারিং কোথেকে করবো, NH2 এখানে আছে 1 নাম্বার, 2 3 4, এখান থেকে NH2 কাছে হয়, শেষ। এখন অ্যামিনের ক্ষেত্রে দেখো একটু মনোযোগ দাও, NH2কে আমি এটা লিখতে পারি, কয়ভাবে লিখতে পারি, কেন আমি একাধিক শিখবো এটা তোমাকে বলবো, কারণ অপশনে কোনটা দেওয়া থাকবে কিন্তু আমি জানি না, তখন তুমি একটা নিয়ম শেখার কারণে কনফিউজ হয়ে যেতে পারো, এই জন্য আমি এখানে তিনটাই বলবো যে তুমি কনফিউজ না হও। প্রথম যে নিয়মটা এভাবে চালু লেখা যায় অ্যামিনকে, তখন আমি NH2 NH2কে বলে অ্যামিনো, NH2 প্রিফিক্সকে বলি অ্যামিনো, মানে এটাকে যদি প্রিফিক্স ধরি তাহলে এটা হচ্ছে 1 অ্যামিনো, এটা কী হবে বলো তো 1 অ্যামিনো, NH2 তো 1 নাম্বার আছে, যদি 2 নাম্বার থাকতো তাহলে কি লিখতাম 2 অ্যামিনো গেল এটা, তাহলে এটা কি এখানে প্রিফিক্স। তারপর কি ওয়ার্ড রুট কী হবে, 4টা কার্বন বিউট সবগুলো একক বন্ধন N, তাহলে 1 অ্যামিনো বিউটেন, তাহলে কনসেপ্টটাকে আমি এখানে একবার ওকে প্রিফিক্স ধরছি। পরের কনসেপ্টটা হচ্ছে যদি আমি এটাকে সাফিক্স ধরি, সাফিক্স ধরলে তাহলে ও তো বিউটেন, তারপর কি অ্যামিন, তাহলে বিউটেন অ্যামিন, হ্যাঁ, তার মানে আমি প্রিফিক্সও লিখতে পারি সাফিক্সও লিখতে পারি। এবং আরেকটাও আছে আমাদের নামকরণের যে একটা উদ্ভুতজাত পদ্ধতি, সেখানে আমি এটাকে এভাবে লিখতে পারি N বিউটাইল অ্যামিন। এই নিয়মটা কি, এই নিয়মটা হচ্ছে যদি একটা চেন থাকে তখন আমরা এটাকে কি বলি N নর্মাল চেন, যদি শাখা থাকে 2 সাইডে 2টা কার্বন তাহলে কি বলি আইসো, 3 সাইডে থাকলে বলি নিও, এটা আমি একটু পর দেখবো NSO নিও। তাহলে N মানে নর্মাল চেন, তার মানে এখানে একটা সিঙ্গেল চেন, এখানে একটা অ্যামিন আছে, তখন এটাকে অ্যামিন যোগ ধরে এই 4টা কার্বনকে আমরা বলবো শাখা, এই 4টা কার্বনই তখন কিন্তু আমার শাখা, তাহলে 4টা কার্বন শাখা মানে অ্যালকাইল, 4টা কার্বন শাখা মানে এটা কি আমরা কি বলবো অ্যালকাইল, তখন তাহলে 4টা কার্বন জন্য এটাকে আমরা কি বলবো বিউটাইল, তাহলে আমরা কি বলবো N বিউটাইল অ্যামিন। N কেন হচ্ছে নর্মাল চেন, মানে এখানে কোনো শাখা নাই, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যামিনের নামকরণ কয়ভাবে করতে পারি বলো তো, 3 ভাবে লিখতে পারি, তো আমরা 3টা ভাবেই দেখলাম, সবাই একটু কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা ওকে, তারপরে দেখি, তারপরে এসে পড়ি, দেখো তাহলে এখানে কয় ডিগ্রি অ্যামিন, এখানেও কিন্তু এটা 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, কিন্তু ঝামেলা হচ্ছে কার্বন চেনটার দিকে তাকাও, আগের কার্বন চেনটা কী ছিল প্লেন, মানে আমি তখন কি বলছিলাম N, কি বলছিলাম আমি বলো তো N, এখন কি প্লেন আছে, দেখো তো এখন কি প্লেন আছে না, এখন আর প্লেন চেন নাই, এখানে এখন ব্রাঞ্চ আসছে, ঠিক আছে। তাহলে এই কার্বনের দিকে তাকাও, এই কার্বনের দিকে তাকাও, সবাই খুব ভালো মতো খেয়াল করো, এই কার্বনের দিকে ওর 4টা হাতে কি কম্পাউন্ড, ঠিক আছে, কোনো হাইড্রোজেন নাই, এবং কথা হচ্ছে যে আমি এখানে মূল শিকল কাকে ধরবো, আমি যদি এভাবে ধরি তাহলে কি হইতেছে বলো তো 2টা কার্বন না, আমি যদি এভাবে ধরি তাহলে কয়টা কার্বন হইতেছে 3টা কার্বন, তাহলে আমি এটাকে মূল শিকল ধরতে পারবো না, কারণ এভাবে ধরলে আমার 2টা কার্বন হবে, আমি এভাবে ধরতে হবে, কারণ এভাবে ধরলে আমার কয়টা কার্বন আসবে বলো তো 3টা কার্বন নাম্বার বেশি আসবে, গেল এটা নাম্বারিং, আমি এখান থেকে করলো 2 নাম্বারে, এখান থেকে করলো 2 নাম্বার, তাহলে আমি দিল খুশ, তোমার যা মন চাই সেমনি করো, মানে এখান থেকে 1 ধরতে পারো, এখান থেকে 1 ধরতে পারো, মাঝখানে 2 নাম্বারেই থাকবে, গেল এটা শেষ। তারপরে আমি যদি 2 ভাবে করতে পারি, বারবার বলতেছি, একবার NH2কে প্রিফিক্স ধরেও করতে পারি, NH2কে সাফিক্স ধরেও আমরা করতে পারি, 2 ভাবে হবে। তার মানে আমি যদি ওকে প্রিফিক্স ধরে করি তাহলে 2 নাম্বারে অ্যামিনো আছে, 2 নাম্বারে মিথাইল আছে, মূল শিকলে কয়টা কার্বন আছে প্রো, সিঙ্গেল বন্ড N, শেষ, 2 মিথাইল প্রোপেন। আর ওকে যদি আমি সাফিক্স ধরি, ঠিক আছে, তখন কি হবে 2 মিথাইল, 2 নাম্বারে মিথাইল, এটা একটা ব্রাঞ্চ, ঠিক আছে, এটা 2টা আমরা আগে লিখবো, মানে এভাবেও লেখা যায়, বাট আমি তোমাদের প্রথমে যেভাবে শেখাচ্ছি সেটা একটু মনে রাখবা। তাহলে 3 কার্বনের জন্য কি হবে প্রোপ, তারপর কি বলতো সিঙ্গেল বন্ড সব, তাহলে N এর ইটাই লিখি নাই, কেন লিখি নাই, অ্যামিন আছে, মানে ই আর এর পাশাপাশি থাকলে দুটা ভাবে লাগেটা বাদ চলে যাবে, তাই না, তাহলে কি আসবে প্রোপান অ্যামিন, কি হবে প্রোপান অ্যামিন, ঠিক আছে, তাহলে 2 মিথাইল 2 প্রোপান অ্যামিন, শেষ, সিম্পল। আচ্ছা আরেকটা যেটা দেখো এখানে মজার বিষয় দেখো, N কেন নর্মাল চেন, এটা এই কার্বনের
এই কার্বনের খেয়াল করো NH2 এখানে শুধু একটা চেইন আর দুই সাইডে হাইড্রোজেন, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতেছি এটাকে এন এন নর্মাল চেইন, তাই না? এখানে কি দেখো, এখানে তোমার ওর কোনো হাইড্রোজেন নাই, ওর কার্বনের চেইনে কোনোই কি নেই, হাইড্রোজেন নাই, তখন আমরা এটা কি বলি টারশিয়ারি, কি বলি টারশিয়ারি। তখন আমি কি বলতেছি টারশিয়ারি বিউটাইলামিন, কি বলতেছি টারশিয়ারি বিউটাইলামিন, ঠিক আছে? তাহলে এই নামকরণটা দেখছো আমরা কয়ভাবে করতে পারি, 3ভাবে করতে পারি। সো এমসিকিউ অপশন যেটা থাকুক না কেন তুমি যাতে সবভাবে পারো, এই জন্য আমি 3টা রেখে দিলাম, কোনো কনফিউশন যাতে না থাকে তোমার মধ্যে, ঠিক আছে? ওকে, তারপর একটা দেখি, দেখো এটা এটা কয় ডিগ্রি অ্যামিন, এটা কয় ডিগ্রি অ্যামিন, এর আগে তোমার বুঝতে হবে। আগেরটা ছিল কয় ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি, কীভাবে বুঝলাম NH2 দিয়ে একটা ব্রাঞ্চ। সো এখানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি অ্যামিনের নামকরণ কীভাবে করবো, একটু মনোযোগ দাও সবাই। তোমার 3টা হাত, 3টা হাতের মধ্যে 2টাতে আর একটাতে হাইড্রোজেন, তার মানে এটা আমার হিসাবে আসবে না, এটা নিয়ে আমি মাথা ব্যথা করবো না, আমি মাথা ব্যথা করবো এই দুটোর নাম নিয়ে, ঠিক আছে? তখন এই 2টা আরের মধ্যে যে কোনো একটা আরকে তোমার ব্রাঞ্চ বানাইতে হবে, আরেকটা আরকে তোমার কি বানাইতে হবে বলো তো, মেইন চেন বানাইতে হবে। তখন আবার কি নিয়ম, ওই সেই একই নিয়ম, যে চেনে কার্বন বেশি, যে চেন ফাংশন গ্রুপ থাকবে সেটাকে আমরা কী ধরবো, মূল শিকল ধরবো, তার আরেকটা আরকে আমরা কী ধরবো, শাখা। এবং ওই শাখা লেখার নিয়ম হচ্ছে তখন আমরা এনটাকে কি ধরি, এনটাকেই নাম দিয়ে দিই শাখার নাম, কারণ আমার তো অপশন নাই এখানে 1 2 3 4 হইতে পারে না। এখন আমার স্ট্রাকচারটা এরকম মনে করো, সি 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 এন, আমি জাস্ট অন্য একটা দিলাম, এখানে কঠিন লাগতেছে তোমার কাছে হয়তো, বাট কোনো বিষয় না এটা, কেন? কারণ হচ্ছে কি এই যে বুঝতেছো বেশি কার্বন, তার এটা মেইন চেন, ডাম্বারিং এটা 2 নম্বরে যাবে। এখন আমি দেখলাম 2, এখন লিখতে গেলে আমি আটকাই যাবো, কি আটকাই যাবো এটা, যে ভাই এটা তো NH2 না, আমি অ্যামিনও লিখতে পারবো না, কারণ এটা তো NH2 না, ওর একটা হাইড্রোজেন তো নাই, তো একটা যেমন ইথাইল ঢুকে গেছে, তো এটা আমার লিখতে হবে না, লিখবো কীভাবে লিখবো, তখন আমরা কী করি, এটা ব্র্যাকেট দিই, দিয়ে কি লিখি N হাইপেন এন, এই নাইট্রোজেনের সাথে কি আছে, একটা ইথাইল আছে, কি আছে ইথাইল, এই যে ক্লোজ করে দিলাম। আমার কথা বুঝতে পারছো কি করছি আমি? যেমন এখানে আমরা কি করছি, এন এর সাথে কি CH3 আছে, তাহলে আমরা কি দিয়ে দিলাম N মিথাইল, সিম্পল। আচ্ছা, তারপরে কি করব, তাহলে আমার এটা নাম শেষ, এটা নাম শেষ, N ইথাইল দিয়ে দিলাম। তারপরে কয়টা কার্বন আছে মোট বলো তো, কয়টা কার্বন আছে, 4টা, কয়টা কার্বন আছে 4টা, 4টা কার্বনের জন্য কি হবে বিউট, সিঙ্গেল বন্ডের জন্য N, অ্যামিন যখন অ্যামিনের এ আসবে এটা লিখবো না, বিউটান কয় নম্বর আছে, এটা তো লিখছি 2 বিউটান, তারপর কি হবে অ্যামিন, বিউটান অ্যামিন, ঠিক আছে? সিম্পল হিসাব। সেমভাবে এখানে আমরা কি করলাম, এন এর সাথে CH3 আছে, তাহলে কি লিখলাম N মিথাইল, মিথেন একটা কার্বন, এটা মেইন মিথ, N অ্যামিন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে উদ্ভুতজাত পদ্ধতি, হ্যাঁ, ওই পদ্ধতিতে এটা কি করা হয়, আমরা অ্যামিনকে কমন রাখবো, মনে রাখবা কাকে কমন রাখবো, অ্যামিন এটা থাকবে। এখন আমরা দেখব হাতে কি কি আছে, ওর হাতে একটা মিথাইল, ওর হাতে একটা মিথাইল, তখন আমরা কি লিখবো, 2টা মিথাইল, তখন আমরা লিখবো ডাইমিথাইল অ্যামিন, তখন আমরা কি লিখবো ডাইমিথাইল অ্যামিন। বাট এভাবে আমরা সব করতে পারবো না, যেমন এটার নাম আমি এভাবে করতে পারবো না, কারণ এটা নাম্বারিং আছে, ঠিক আছে? তো আমি যদি এটা এভাবে করি, যে সিম্পলভাবে যদি লিখি যে একটা কার্বন আছে NH, একটা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে, হ্যাঁ, তখন কি আসে মিথাইল, এটার নাম কি ইথাইল, হ্যাঁ, তো আগে অ্যালফাবেটিক্যালি আগে, তাহলে এটার নাম কি হবে বলো তো, যদি আমি এই প্রসেসে করি ইথাইল মিথাইল অ্যামিন, মানে ওই নাইট্রোজেন হাতে যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে ওগুলোর নাম লেখা অ্যালফাবেটিক্যালি, আমরা লাস্টে কি লাগাই দেবো, অ্যামিন লাগাই দেবো, শেষ, ঠিক আছে? তাহলে এই অ্যামিনের নামকরণ আমরা কয়ভাবে করতে পারি বলো তো, 2ভাবে করতে পারি, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তারপর সেম দেখো এটা খুব ভালো মতো, এই যে প্রথম কথা কি করতে পারি, একটা কার্বন, এখানে কয়টা কার্বন আছে 3টা, তাহলে আমার এটা হচ্ছে মূল শিকল, এটা কি শিকল বলো তো, মূল শিকল, ঠিক আছে? তাহলে এটা যদি মূল শিকল হয়, এটা যদি মূল শিকল হয় তাহলে এন, আচ্ছা এটা একটু ভুলে আসছে, ঠিক আছে, ওকে এটা বাদ দাও, এটা একটু ভুলে আসছে, ওকে। তাহলে এটা যদি মূল শিকল হয় তাহলে আমার এটা ব্রাঞ্চ, তাই না? তো এই ব্রাঞ্চের নাম কি হবে বলছিলাম মনে আছে, ব্রাঞ্চের নাম কি দিয়ে লিখতে হবে, N দিয়ে লিখতে হবে। এটা 1 নম্বর কার্বন দেখে আমি 1 লিখি নাই, ঠিক আছে? তাহলে N এর সাথে মিথাইল আছে, N মিথাইল, মূল শিকলে কয়টা কার্বন 3টা, প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য N, যেহেতু অ্যামিন এ বাদ যাবে, তাহলে কি হবে প্রোপান অ্যামিন, সিম্পল, শেষ। আচ্ছা, আর যদি আমি ওই নিয়মে করি, কি বলছি 2 হাতে কি আছে মিথাইল ইথাইল, তাহলে মিথাইল সরি ইথাইল প্রোপাইল, 3টা কার্বন, মিথাইল প্রোপাইল অ্যামিন, মিথাইল প্রোপাইল অ্যামিন, ঠিক আছে? ক্লিয়ার? সবাই একটু কমেন্টে জানাও বুঝছো কি না, একটু কমেন্টে জানিয়ে দাও।
ওকে, দেখো এটা এখন দেখো একটু, এটা হচ্ছে আমার কত ডিগ্রি, 3 ডিগ্রি। এটা হচ্ছে কত ডিগ্রি, 3 ডিগ্রি। ঠিক আছে, শ্রীপর্ণাশা বুঝছো, ওকে ফাইন। দেখো 3 ডিগ্রির জন্য কি হবে, এখানে আমার খুব ভালোতে খেয়াল করতে হবে, এখানে আমার 3 সাইডে আর 3 সাইডে চেইন। তো আমরা নিয়ম অনুসারে কি একই নিয়ম ফলো করব। কোন নিয়মটা, যে শিকলে কার্বন সংখ্যা বেশি, কার্যকর মূলক আছে, সেটা হচ্ছে মূল শিকল। তাহলে আমার এটা হচ্ছে মূল শিকল, এটা হচ্ছে আমার মূল শিকল। তখন এটা ব্রাঞ্চ চলে যাবে না। দেখো এখন এই ব্রাঞ্চের মজার বৈশিষ্ট্য কি, এখানে এন এর দুইটা হাতে দুইটা সিএসটি আছে। আগের বার কি ছিল, এন এর একটা হাতে একটা সিএসটি ছিল, আমরা কি লিখছিলাম, এন মিথাইল। এখন একটু চিন্তা করো, একই পজিশনে দুইটা আছে, তাহলে আমি যখন পজিশন হইতে এরকম 1 1 2 2 1 3 এভাবে লিখতাম না, সেমভাবে এখানে নাইট্রোজেন একটা পজিশন। তাহলে নাইট্রোজেন পজিশনে কি আছে, দুইটা মিথেল আছে। তাহলে আমি কি লিখবো, এন কমা এন, দুইটার জন্য ডাই, দুইটার জন্য কি ডাই মিথাইল। তাহলে এন কমা এন ডাই মিথাইল। এখন যদি এমন হইতো, বিষয়টা খেয়াল করো, আমি তোমাদের এভাবে স্ট্রাকচারটা দেখাই একটু, এটা যদি হইতো স্ট্রাকচারটা, তাহলে মূল শিকল কাকে ধরতাম, আমি যে কোনো একটা ধরলে হবে, তাই না? এই যে এটা ধরলে হবে, এটা ধরলে হবে, কারণ আমার ঘটনা সেম। তখন দেখো এখানে এন এর হাতে কয়টা কার্বন, এখানে এন এর হাতে দুইটা কার্বন, এখানে এন হাতে একটা কার্বন। তখন এর নামটা আমি কীভাবে লিখব, তখন একটা পজিশনে কি আছে, কীভাবে লিখতাম আমরা নর্মালি চিন্তা করো, 2 মিথাইল 3 ইথাইল 4 মিথাইল 5 ইথাইল, যেমন থাকতে সেভাবে লিখতাম না, যে নাম্বার হাইপেন দিয়ে ওটা লিখে ফেলতাম। তাহলে আমি এখানে সেম এন দিয়ে লিখবো মিথাইল, অবশ্য মিথাইল আগে তোমার কি লিখতে হবে বলো তো, ইথাইল লিখতে হবে, কেন অ্যালফাবেটিক্যালি ই আগে, তাই না? তাহলে আমি কি লিখবো, এন হাইপেন ইথাইল, আবার এন হাইপেন কি লিখবো, মিথাইল। মানে অ্যামিনের ব্রাঞ্চের নামটা কীভাবে লিখতে হয় 3 ডিগ্রি, এটা বুঝতে পারছো তোমরা, যে এনটা নিজে একটা কি পজিশন, নিজে একটা কি পজিশন, মনে রাখবা। আচ্ছা, তারপর নর্মাল নিয়মে নামকরণ করবো। মূল শিকলে কয়টা কার্বন, দুইটা, এই জন্য ইথ, সবগুলো সিঙ্গেল বন্ড, এই জন্য এন। ঠিক আছে, তারপর কি অ্যামিন, তারপর কি বলতো অ্যামিন, এটা ভুল আসছে একটু, হ্যাঁ, তাহলে মিথানামিন শেষ। আর এই নিয়মটা দেখো, এখানে কি বলছে, ডাইমিথাইল অ্যামিনো ইথেন। মানে বিষয়টা হচ্ছে আমি পুরোটাকেই অ্যালকেন ধরবো, কথাটা বুঝো, পুরোটাকে কি ধরবো আমি, অ্যালকেন। পুরোটাকে অ্যালকেন ধরলে এটা হচ্ছে আমার ইথেন, মনে করো এই অংশটা নাই, সিএসটি ইথেন হইতো না। এখন সিএসটি একটা হাইড্রোজেন সর, এই অংশটা আসছে, কি অংশটা আসছে, এই অংশটা আসছে, আমি এই অংশটার নাম খালি বলবো, তারপর অ্যালকেন। বিষয়টা সেরকম, মানে এটা একটা ব্রাঞ্চ, এভাবে চিন্তা করব। ওভাবে যদি চিন্তা করি, তাহলে সিএসটি দুইটা, এই জন্য কি ডাইমিথাইল, ব্রাঞ্চ হলে অ্যামিনো, তাহলে কি হলো ডাইমিথাইল অ্যামিনো। আমি যদি এইখানে করতাম তাহলে কি হতো, মিথাইল ইথাইল অ্যামিনো, তারপর কি ইথেন লিখছি, এখানেও কি লিখতাম, ইথেন। তার মানে এখানে আমি কি ডাইমিথাইল কেন লিখছি, দুইটা সিএস3, ডাইমিথাইল অ্যামিনো। এখানে একটা মিথাইল, একটা হচ্ছে ইথাইল, তাই এটা কি লিখবো, ইথাইল মিথাইল অ্যামিনো ইথেন, সিম্পল। এখানে যদি 3টা কার্বন থাকতো, ইথাইল মিথাইল অ্যামিনো প্রোপেন। ঠিক আছে, আর যদি আমরা চিন্তা করি এভাবে, যে না এগুলো সবগুলো আমি অ্যালকাইলের নাম আলাদা লিখে দিব, কিভাবে, যেটার মতো মনে আছে, মিথাইল প্রোপাইল যা অ্যালকাইল আছে সব একসাথে লিখে দিব। তাহলে এখানে আমার অ্যালকাইল আছে কয়টা, আমি যদি ওভাবে নামকরণ করি, 1টা 2টা 3টা। ঠিক আছে, একটা নাম কি ইথাইল, আরেকটা নাম কি মিথাইল, এর নামও মিথাইল, দুইটাই মিথাইল, ডাইমিথাইল, একটা ইথাইল, তাহলে কি হবে, ইথাইল ডাইমিথাইল অ্যামিন, সিম্পল। এভাবেও আমাদের নামকরণ আসতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, ইথাইল ডাইমিথাইল অ্যামিন। তাহলে 3ভাবে দেখো এটা আমরা নামকরণ করতে পারি, বুঝতে পারছো? তোমাদের যেটা হয়, অ্যামিনে তোমরা একটা নাম শিখো আইউপ্যাক, তখন একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তোমরা একটু সবাই একটু বলো যে 3 ডিগ্রি এটা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, একটু আমাকে জানিয়ে দাও। বুঝছি, হ্যাঁ, ওকে ফাইন। শ্রীপর্ণা সাহা, ওকে, দেখি তারপর আমরা যাই নাইট্রাইল, হ্যাঁ, সায়ানো। আচ্ছা, এটা ত্রিপুল বন্ড হবে, বুঝতে পারছো, একটু ভুল আসছে সামহাও স্লাইডে, দেখো। তো নাইট্রাইলের সেম, আমরা একটা সায়ানো হিসাব করতে পারি, নাইট্রাইল হিসাব করতে পারি, অ্যামিনের মতো অ্যামিনো হিসাব করতে পারি, অ্যামিন হিসাব করতে পারি। তো এটার প্রিফিক্সের নাম সায়ানো আর সাফিক্সের নাম কি, নাইট্রাইল। তাহলে কি হবে, দেখো এখানে আমার মূল এই কার্বনটাকেও আমার কাউন্ট করতে হবে। এই যে তোমার কুহু ইথানিক অ্যাসিড, অ্যালডিহাইড, সিএইচও, কার্যকমূল যে কার্যকমূলকে কার্বন আছে ওটা যখন মূল শিকলের অংশ,
তখন ওই কার্বনকেও আমার কি ধরতে হবে, মূল শিকলের ভিতর ধরতে হবে। তাহলে এটাকেও আমার মূল শিকলের মধ্যে ধরতে হবে, বুঝতে পারছো? এবং এখান থেকে আমার অবশ্যই কয় নাম্বার শুরু হবে বলো তো? 1 নাম্বার, 2 3 4 5, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ধরি প্রিফিক্স হিসাবে নামকরণ করি, তাহলে 1 সায়ানো, তাহলে কি আসবে 1 সায়ানো। বাট আমি যখন এটাকে প্রিফিক্স বানায় ফেললাম, বুঝো, আমি যখন এটাকে প্রিফিক্স বানায় ফেললাম তখন কিন্তু এইটার নাম শেষ, মানে এই কার্বনের নাম আমি কইরা ফেলছি। বুঝতে হবে তোমাকে, আমি খুব ভালো মতো মানে বলতেছি, একটু খেয়াল করো, খুব ভালো মতো একটু খেয়াল করবা। এমসিকিউর মধ্যে এগুলো তোমার প্যাচ লাগাই ফেলবা, কারণ এটা দুইভাবে নামকরণ করা যায়, তো এই জন্য তোমরা একটু ঝামেলা করবা। আমি যখন বলতেছি সায়ানো এই কার্বন সহ বলতেছি, তখন ওকে আমি ব্রাঞ্চ বানাইছি। দেখো এখানে আমি কার্বনকে ব্রাঞ্চ বানাই দিছি, তাই তখন কিন্তু 1 2 3 4 কয়টা কার্বন? 4টা কার্বন। তখন আমরা বলতেছি সায়ানো বিউটেন, 1 সায়ানো বিউটেন। বাট কিন্তু যখন যখন আমি বলতেছি যে না, আমি আইইউপিএক অনুসারে করব, কি অনুসারে? আইইউপিএকের এটাকে আমি কি অনুসারে করব, যে এটাকে হচ্ছে সাফিক্স, তখন এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4 5, কারণ আমি এখানে বস বানিয়ে দিচ্ছি ওকে সাফিক্স। তাহলে এখন আমার মোট কার্বন কটা? 5টা, পেন 10, এবং 1 নাম্বার আছে কি? নাইট্রাইল। তখন আমরা এক লিখি না, তখন কি লিখছি? পেন্টান নাইট্রাইল। তার মানে আমি যদি এটাকে প্রিফিক্স ধরি, এই কার্বনটাকে আমি নাম্বারিং করব না। আমি যদি সাফিক্স ধরি, তাহলে আমি এটা নাম্বারিং করব। বুঝতে পারছো? এই নামকরণগুলোতে তোমাদের একটু ঝামেলা হয় দেখেই এগুলো আমি এখানে দিয়েছি। আমি জানি হয়তো অনেকে এটা প্রথম দেখতেছে, এমন হতে পারে অনেকে। সো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা জাস্ট দেখাচ্ছি, তুমি দেখতে থাকো, দেখবা যে হয়ে গেছে, প্যারে নেই কোনো। হ্যাঁ, তাহলে একটু দেখি এই নামকরণটা কেমনে করবো। সিম্পল, যদি এটাকে আমি প্রিফিক্স ধরি, তাহলে এটা বাদ, মানে এটা আমি মেন চেনে আনবো না। তাহলে 1 2 3, তখন এর নাম কি? সায়ানো না? তখন এর নাম 2 সায়ানো, এই যে দেখো 2 সায়ানো, দেখছো? তারপর কি? 3টা কার্বন, প্রোপেন, সিম্পল, শেষ। বাট যদি আমি এটাকে সাফিক্স ধরি, মনে রাখো, যদি আমি এটাকে সাফিক্স ধরি, তবে তখন ওকে আমি কি ধরবো? 1, কি ধরবো? 1 2 3, আমার এইভাবে নাম্বারিং করতে হবে। তখন আমার মিথাইলটা ব্রাঞ্চ হয়ে গেছে, তাহলে 2 মিথাইল, 3টা কার্বন জন্য কী হবে? প্রোপেন, ঠিক আছে? সিঙ্গেল বন্ড সব, 1 নম্বরে নাইট্রাইল, 1 নম্বরে নাইট্রাইল, এই জন্য আমি 1 লিখি নাই, ঠিক আছে? তাহলে প্রোপেন নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে ওকে, সেমভাবে সাইক্লো কম্পাউন্ডের জন্য এটা বেনজিন না। তাহলে আমার এখানে কি বলতেছি, যদি আমি এটাকে কি ধরি, দেখো এটাকে যদি আমি কি ধরি প্রিফিক্স, তাহলে কি হচ্ছে? সাইনো, সাইক্লো কম্পাউন্ড, সাইক্লো কয়টা কার্বন? 5টা, তাহলে কি? সাইক্লোপেন্টেন, 1 2 3 4 5। আচ্ছা, এখানে একটু স্ট্রাকচারে ভুল আছে, এটা অ্যাকচুয়ালি 5টা স্ট্রাকচার হওয়ার কথা, বাট সামহাও আমাদের স্লাইড মিটিং একটু ভুল হয়েছে এখানে। তো এটা যদি আমি এটাকে ঠিক ধরি, তখন এটার নাম আমার দিতে হবে হেক্সেন, নাম কি দিতে হবে? হেক্সেন, ঠিক আছে? বুঝতে পারছো? আর এটাকে আমি কি ধরে করছি? সাফিক্স ধরে করছি। কি ধরে করছি? সাফিক্স, ঠিক আছে? তখন এটা কি বলতেছি আমরা? সাইক্লোহেক্সেন কার্বোনাইট্রাইল। মানে আমি এই সাইক্লো কার্বনের সাথে এই কার্বনটা আমি অ্যাড করতেছি না, যে কারণে এটাকে আমি কি বলতেছি? কার্বোনাইট্রাইল। মনে রাখবা, বেনজিনে সায়ানো যখন আমি সাফিক্স ধরবো, তখন আমরা একটু আগে কি লিখছিলাম? সাফিক্স ধরার সময় নাইট্রাইল লিখছি, শুধু নাইট্রাইল। বাট যখন বেনজিন রিংয়ের, বেনজিন না সরি, চাকরিক যোগে যখন আমি এটা একটা অংশ হবে, তখন আমরা এটাকে কার্বো ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? কার্বো। তখন আমরা কি বলতেছি? কার্বো নাইট্রাইল। যেমন এখানে কি হবে? এখানে 6টা, তার মানে কি? এটাকে আমি 1 নম্বর পজিশন ধরি, যেহেতু সিএন আছে, 2 নম্বর ধরি, তাহলে 2 নম্বরে মিথাইল আসছে, তাহলে 2 মিথাইল। তারপর কি হবে? সাইক্লোহেক্সেন, যেহেতু চাকরিক কম্পাউন্ড, এই যে কার্বন নাইট্রাইল, মানে কার্বন সহ। এখানে আমি যেহেতু আমি কার্বনকে নাম্বারিং করতেছি না, বুঝতে হবে তোমাকে, এখানে আমি কার্বনকে নাম্বারিং করতেছি না। আমি কি এখানে কার্বনকে নাম্বারিং করে বলতেছি এখানে 7টা কার্বন? আমি কি এখানে বলতেছি এখানে হেপ্ট? না, আমি তো খালি এই কার্বনগুলোকে কাউন্ট করতেছি। তাহলে আমি যদি শুধু নাইট্রাইল লিখি, তাহলে ভাই আমার কার্বন হিসাবটা হয়ে যাবে, তাই না? তখন এই জন্য আমরা কি কার্বো যোগ করি। দেখো এই কনসেপ্টটা কিন্তু তোমরা দেখছো কিনা আমি যাই না, হয়তো অনেক অ্যাডমিশনে এখন হয়তো তুমি দেখো না আসছে কিনা, বাট আমাদেরকে একটু এক্সট্রা জানতে হবে, কারণ তোমাকে বসাইতে হবে, সব কিছু তোমাকে বসাইতে হবে। তোমাকে এক্সট্রাঅর্ডিনারি তুমি যদি কিছু না পারো, হুট করে যখন পরীক্ষা দিবে, এটাই তো তোমার ভেরি করবে যে কেউ পারবে কেউ পারবে না, এই কোশ্চেনটা মনে করে ভেরি করতেছে। তখন কি হচ্ছে? তুমি ওদের থেকে পজিশন এগিয়ে যাবা, তাই না?
সো এই জন্য আমাদের সব জানতে হবে, সব পারতে হবে, ঠিক আছে? ওকে। আর অ্যারোমেটিক কম্পাউন্ডে এই নামগুলো আমরা অনেক দেখবো সামনে। হ্যাঁ, আমি জাস্ট এখানে কিছু উদাহরণ দিচ্ছি স্লাইডে, যেগুলো তোমরা পরীক্ষা আসতে পারে। আর বেনজোনাইট্রিল, ফেনল, টোলুইন, বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড, কোনটাকে, অ্যাসিটোফেনন, স্টাইরিন, অ্যানিসল, অ্যানিলিন, এগুলো সাধারণত পরীক্ষা আছে। এই নামগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, ওজালিন, মেসিটিলিন, হ্যাঁ, যেমন এগুলো বিক্রা দেখাবো, বিক্রা কষণ এগুলো তৈরি করবো, মেসিটিলিন কীভাবে হয়, ঠিক আছে? ওকে। তো বেঞ্জিনের নামকরণগুলো করছি না, আমি যখন বেঞ্জিন পড়াবো অর্থ প্যারামেটা, তখন আমরা এটা নিয়ে হালকা আলোচনা করব। এখন আমরা একটু কুইজে এসে পড়ি। হ্যাঁ, আমরা এখন দেখি এমসিকিউগুলোর নামকরণ করতে থাকি। হ্যাঁ, সবাই যখন তোমরা এটা নামকরণ হবে, তোমরা যদি মনে হয় এটা অ্যান্সার হইতে পারে, যদি মনে হয় এ অ্যান্সার, তাহলে কমেন্টে এ লেখো, যদি মনে হয় বি অ্যান্সার, কমেন্টে বি লেখো, আর যদি মনে হয় সি অ্যান্সার, কমেন্টে সি লেখো, ঠিক আছে? এ বি সি এভাবে লিখবে, ঠিক আছে? ওকে। তাহলে আমরা দেখি এখানে, তাহলে এখানে আমার মূল শিকল কোনটা হবে? দেখো, এখানে আমার মূল শিকল একটাই, তাহলে এখানে যে মূল শিকল একটা, আমার নাম্বারিং এখান থেকে শুরু হবে, যেহেতু আমার এখান থেকে এটা কাজটা হবে, তাই না? শেষ। তো এখন ব্রাঞ্চ নাই, তাহলে আমার এখানে কয়টা কার্বন? 1 2 3 4 5, পেন্ট। 1 2 3 4 5, পেন্ট। আচ্ছা, সবগুলো অপশনে হেক্স আছে, তাই না? খুব সম্ভবত একটা ভুল আছে এখানে, হয়তো স্লাইড বানানোর সময় ভুলটা হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে এই কার্বনটা তো হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ ওর তো 5টা থাকতে পারে না, বুঝতে পারছো? আমি ধরে নিই এটা হচ্ছে এভাবে আছে। এখন দেখো, আমি শিওর না এটা এভাবে আছে কেন, কোশ্চেনে এখানেও কার্বন থাকতে পারে হয়তো। সো আমি দেখি এটা ধরে হয় কি না, দেখা যাক। তাহলে এখন আমি যদি এটাকে ধরি, তাহলে আমার মূল শিকল তো একটাই, নাম্বারিং এখান থেকে শুরু করবো, 1 2 3 4 5 6, তাই না? তাহলে এখন আমার 6টা কার্বন মানে হেক্স, 6টা কার্বন মানে কি বলতো? হেক্স। আচ্ছা, তাহলে এখন আমার হেক্সের পর কি হবে? ইন আর আইন, কোনটা আগে লিখবো? ইন, ই এন এর ই, আইনের ওয়াই, ই আগে, তাই না? তাহলে ইন কয় নাম্বার আছে? 3 নম্বরে, তাহলে কি লিখবো? 3 ইন, তারপর 1 নম্বরে আইন, তাহলে কি হবে? 1 আইন। তাহলে এই যে এই অপশনটার সাথে আমার মিলে গেছে, তাহলে আমি ভুলটা ধরতে পারছি, ঠিক আছে? তাহলে কার্বন এখানে একটা আসবে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে বলো তো? হেক্স 3 ইন 1 ওয়াইন। সাহা, বুঝতে পারছো? সে হ্যাঁ, কোয়েশ্চেন ভুল আছে, ঠিক আছে, আমি ঠিক করে দিয়েছি, এটা এভাবে হবে। একটা কার্বন সামহাও মিস করেছে, অনেক কাজে প্রেশার থাকে তো হয়তো একটু এদিক ওদিক হতে পারে, এটা সমস্যা নেই, বুঝতে পারছো? ওকে, তারপর এটা যাই। হ্যাঁ, অ্যামিনো, তাই না? দেখো, যখন এরকম নাম আসবে, প্যারা লাগবে, তুমি একটা কাজ করবা, হাইড্রোজেনগুলো বাদ দিয়ে চিন্তা করবা, তাহলে ইজি হয়ে যাবে। কার্বন একটা, কার্বন একটা, কার্বন একটা, এই কার্বন সিএস একটা ব্রাঞ্চ, তার উপরে চলে গেল কার্বন এনএস2। দেখো, আমি একটু সিম্পলিফাই করে দিলাম, তাই তোমার জন্য এটা ইজি হলো, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা এটা কীভাবে অ্যান্সার করবো, ঠিক আছে? সো সেটা হচ্ছে, এটা আমার মেইন চেন, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আমি এভাবে ধরতে পারি, তাই না? সি এর সাথে NH2, এই সি এর সাথে CH3, CH3। তাহলে এটার নাম কি হবে? কে বলতে পারে, বলো? আচ্ছা, একটু ঝামেলা হয়েছে এখানে, সরি, আমি একটু আবার দেখাই। দেখো, 1 2 3, CH3 সি, CNH2, আর এখানে একটা সি, ঠিক আছে? বলো কি হবে, কি হবে, এটা কি হবে? অবশ্যই কি হবে, এখান থেকে নাম্বারিং অ্যামিনো অ্যাসিড 2 3 4 5, দেখো নাম্বারিং করে দিলাম। এখন যদি না পারো কিভাবে হবে? বলো 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 বলো, অ্যান্সার কি? চোখের সামনে অ্যান্সার আছে এখানে, ইজিলি। 2 নম্বরে কি আছে? অ্যামিনো। 3 নম্বরে কি আছে? মিথাইল। দেখো, এখানে আমি কোন নিয়মে করতেছি? NH2 কে প্রিফিক্স ধরতেছি অ্যামিনো, তাই না? তার মানে এটা কি 2 নম্বরে আর 3 নম্বরে, 2 অ্যামিনো আর কি 3 মিথাইল, এই যে 2 অ্যামিনো 3 মিথাইল, পেন্টেন, বি। এত সাহা, ঠিক আছে তোমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, তারপরে CH3 CCHO, এটার যৌগটির আইউপেক নাম কি? তার মানে কি বুঝতেছো তুমি? CCHO, এখানে একটা CH3, 3টা CH3 আছে, বিষয়টা হচ্ছে এটা। তখন আমরা কি করবো বলো তো? মূল শিকল
তো এটা মূল শিকল হবে, কার্বন সংখ্যা এটা মূল শিকল হবে নাকি এটা মূল শিকল হবে? এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন। এখানেও তিনটা, এখানেও তিনটা, কিন্তু এখানে দেখো একজন বস বসে আছে, সিএচও, মনে রাখবা সি হচ্ছে বিগ বস, দুইটা বিগ বস আছে, হ্যাঁ। কুহু এটা সবচেয়ে বড় বস, এরপর হচ্ছে সিএচও। এরা যখন কোন স্ট্রাকচারে থাকে, চোখ বন্ধ করে ওই কার্বনকে 1 নম্বর কার্বন ধরে নিবা। তুমি এটা চিন্তাই করা লাগবে না, নাম্বারিং না চিন্তাই নাই ভাই। বস আসছে যখন ও 1 নাম্বার, নাম্বার 1 বস, হ্যাঁ, সিএচও 1 2 3 দিয়ে দিব চোখ বন্ধ করা। এখন তাহলে কি হবে দেখো তো, এটা নামকরণ। তাহলে 2 নম্বরে কি আছে, দুইটা সি, দুইটা চেইন আছে, দুইটা সি আছে, মানে দুইটা মিথাইল। তখন আমরা কি বলতেছি, এটা 2 ডাইমিথাইল, ঠিক আছে। তারপর কি হবে, 3টা কার্বন, তার মানে কি প্রোপ, 3টা কার্বন জন্য কি হবে প্রোপ। আচ্ছা আর কি আছে, সিএচও আছে, সিএচও অ্যালডিহাইড এল, তাহলে কি আসতেছে দেখো, 2 ডাইমিথাইল, আমাদের প্রিফিক্স 1 শেষ, যেহেতু এটা সাইক্লো না, চাকরিক না, তাহলে সাইক্লো হবে না। তাহলে 3টা কার্বন জন্য কি আসবে, প্রোপ। এখন দেখো এটা 1 নম্বরে কি আছে, এল, এবং সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে এন, এন এটা লিখবো কারণ এল আছে, পাশাপাশি দুটো ভাইল, তাহলে কি আসবে প্রোপানেল। অপশনে আসলে সব অ্যালকোহল দেওয়া, এটা খুব সম্ভবত ভুল হয়েছে টাইপিংয়ে, হয়তো এটা তোমার প্রোপানেল, মানে এগুলো সব নেল হবে, বুঝতে পারছো? তাহলে আমি যদি ধরি তাহলে এটা হবে অ্যান্সার। ব্যায়াম হইতে পারে যে হয়তো এখানে ভুল লিখছে, হয়তো এটা ওয়েজ, বাট এটা ভুল হওয়ার চান্স কম, কারণ এখানে সি তোমার ওয়েজ দিলে এখানে সিটা লিখতো না, আর যদি ওয়েজ হয় তাহলে এটা নাম ঠিক আছে, ঠিক আছে। তো 2 ডাইমিথাইল প্রোপানল হবে। যদি কি এটা সিএচও না ওয়েজ, কিন্তু এটা যদি ওয়েজ হয়, দেখো এটা ওয়েজ হবে না, এটা আমি অ্যাকাউন্ট বুঝতে পারছি, কারণ তখন কিন্তু 2টা কার্বন হয়ে যায়, তাই না? তখন কি কয়টা কার্বন হয়ে যায়, 2, তখন তো 2 ডাইমিথাইল আসতো না, এটা অবশ্যই সিএচও হবে। দেখো তার মানে এটা অবশ্যই প্রোপানেল হবে। টাইপিংয়ে অ্যালকোহল আসছে, বাট এগুলো সবগুলো অপশানে কী হবে, ইথানেল, মিথানেল, প্রোপানেল, বুঝতে পারছো? ওকে, তারপরে যাই, এই যৌগটি আইউপিক নাম কত? তাহলে দেখো আমি সবগুলো একটু সিম্পলিফাই করে দিই, সব হাইড্রোজেন বাদ দিয়ে দিই, শেষ। এই যে একটা ক্লোরিন দিয়ে দিলাম। তাহলে আমার সেম সিএচও বড় বস আছে, তাহলে এটাকে আমি 1 নাম্বার ধরবো, 2 3 4। তাহলে কি হইতেছে দেখো তো, 2 ক্লোরো বিউটানেল। আচ্ছা খুব সম্ভবত এখানে জফলা টাইপিং একটু ঝামেলা হয়েছে, ধরে নিবা এটা, ঠিক আছে। তাহলে কি হবে, 2 ক্লোরো বিউটানেল, শেষ। এটা হবে, বুঝতে পারছো? ওকে, এগুলো সহজ, এই জন্য অত প্যারা নিচ্ছে না। এটা কি হবে দেখো, এটা একবার সিম্পল চেন, দেখো তুমি নাম্বারিং কোন প্যারাই নেই, ওয়েজ দেখে বুঝতেছো এটা 1 নম্বরে হবে, 2 3 4 5, এগুলো তো এমনি পারা উচিত। তোমাদের এর থেকেও কঠিন কঠিনগুলো আমি সলভ করেছি, এটা তো একবারেই দুধ ভাত, ঠিক আছে। এবং এগুলো কিন্তু সব বিগত বছরের কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো কত সহজ না অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো, তুমি যদি একটু বেসিকটা বুঝো তাহলে দেখবো কোয়েশ্চেন সহজ লাগতেছে, সব কিছুই কোয়েশ্চেন সহজ লাগতেছে। তাহলে এখন এটা দেখেই তুমি বুঝতে পারতেছো যে ভাই আমার এখানে 5টা কার্বন, তাহলে পেন্ট, কোনো শাখা নাই, প্যারা নেই। ডাবল বন্ড আছে কয় নাম্বারে, 3 নাম্বারে, পেন্ট 3 অন 3 ইন, আর 1 নাম্বারে অল, তাহলে কী হবে এটা, ঠিক আছে। কত সহজ তাই না? সো এই জন্য দেখো আমি যখন বেসিক শিখবো ডিপ থেকে, তখন আমাদের জন্য কি এই নামকরণগুলো অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে, হ্যাঁ, বুঝো আগে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, আমি সিও আছে, সিওটা আমি এখনও দেখাই নাই তোমাকে, কোনো উদাহরণে দেখাই নাই। আমি এমসিকিউতে প্র্যাকটিস করাবো দেখে আমি ওগুলো তখন বলি নাই, এখন দেখবো হয়ে যাবে। সিও, সিও, সি, কুহু, তাই না? দেখো এখানে এই স্ট্রাকচার মূল শিকল চিন্তা করার কিছু না, এখানে শিকল একটাই। নাম্বারিংও চিন্তা করার কিছু নাই, এখানে বস কুহু আছে, নাম্বার 1 ওই 1 নম্বর শুরু, তারপর কি হবে 2 3 4 5 6। তাহলে এখন দেখো 3 আর 5-এ আছে কিটন, কিটন 3 আর 5 আছে কে, কিটন, ঠিক আছে। এখন সি ও কিটন আমরা জানি, কিন্তু ওর বস আছে কুহু, তাহলে কাকে প্রায়োরিটি দিব, অবশ্যই কুহুকে প্রায়োরিটি দিব, বসকে। তাহলে এটা অবশ্যই ওয়েক অ্যাসিড হবে, কুহু থাকলে এটা নাম কি হয় বলো তো, ওয়েক অ্যাসিড হয়। তাহলে আমার সিওর নাম কি হবে, সিও তো আমি কিটোনন লিখতে পারবো না, সিওর প্রিফিক্স নাম হচ্ছে অক্সো, সিওর প্রিফিক্স নাম হচ্ছে কি অক্সো। তোমাদেরকে আমি ক্লাসের শুরুতে একটা চার্টের কথা বলেছিলাম, একবারে ক্লাসের শুরুতে আমি একটা চার্ট তোমাদের বলেছিলাম, একটু দেখাই দেই। দেখো দেখো কিটন দেখছো, সিও প্রিফিক্সের নাম কি হয় অক্সো, ঠিক আছে, আর সাফিক্সের নাম কি হয় অন। এই কনসেপ্টটা এখন একটু দেখো, এই যে, তাহলে এখন ও যেহেতু ব্রাঞ্চ, তার মানে ওর নাম কী হবে 3,5 ডাইঅক্সো, সেম যেহেতু একসাথে লিখছি 3,5 ডাই, দুইটা অক্সো।
এই যে দেখো একটা অপশনটা দেখো 3,5 ডাই ওন লিখছে। এখন তোমার মাথায় যদি না আসে যে সিও তো প্রিফিক্স, ওকে তো আমি ওন বসাতে পারবো না, তুমি কি সিও দেখে তো ওন লাগাই দিলা, তাই তুমি সি লাগাই দিবা, বুঝতে পারছো? কিন্তু না, এখানে আমরা 3,5 ডাইঅক্সো হবে। আচ্ছা, তারপরে কি 6টা কার্বনের জন্য হেক্স, অ্যালকেনের জন্য এন, ওইক অ্যাসিডের জন্য ওইক অ্যাসিড, তাহলে হেক্সেন ওইক অ্যাসিড মানে হেক্সান ওইক অ্যাসিড। কারণ আমি যখন হেক্সেন ওইক অ্যাসিড লিখতেছি, হেক্সেন ওইক অ্যাসিড, তখন কি ওই যে দুইটা ভাইলের রুলস আসে, তখন এটা বাদ চলে যাবে, তখন এটা কি আসবে হেক্সানোইক অ্যাসিড, তখন এটা কি আসবে হেক্সানোইক অ্যাসিড। ঠিক আছে, শ্রীপর্ণা গুড পারছো তুমি, হ্যাঁ এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, 2 ইথাইল 3 ফর্মুলা পেন্টানোইক অ্যাসিড, এখন এগুলো তোমরা পারবা, এগুলো সহজ, এগুলো একবারে সহজ, এগুলো তোমাদের SW থাকবে আমাদের মেসেঞ্জার গ্রুপে। তোমার সমস্যা যদি এগুলোতে থাকে তুমি অবশ্যই কী করবা, কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিবা, আমাকেও তুমি মেসেজ করতে পারবো নামকরণের সমস্যা হলে। আমাদের ইউটিউবে নামকরণের ক্লাস আছে অনেক বড়, তোমার তাও যদি মনে হয় আমি আরও প্র্যাকটিস করবো, ইউটিউবে আমাদের নামকরণের ক্লাস ভীষণ অর্গানিক সার্চ করে তুমি পেয়ে যাবো, ওইখানেও অনেক নামকরণ করানো হয়েছে। সো ইনশাল্লাহ নামকরণে তোমাদের কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। তোমরা কালকে অবশ্যই অবশ্যই পরীক্ষাটা দিবা, পরীক্ষাটা যাতে আমি সবার নাম্বার দেখতে পাই যে ভালো নাম্বার পাইছো। এবং আমাদের শুধু আমার পরীক্ষা না, যে কোনো পরীক্ষা, যে কোনো প্রতিটা লেকচারের পর যে পরীক্ষাটা, প্রতিটা পরীক্ষা দিবা, কারণ এখন তোমাদের মরণ কামড় দিতে হবে, এটা তোমার লাস্ট চান্স, হ্যাঁ সেকেন্ড টাইম মানে এটা তোমার লাস্ট চান্স, এটা তোমার পারতেই হবে, হ্যাঁ। সো এই জন্য ডেইলি একবারে প্রতিটা ক্লাস, এখন আজকে রাত তুমি অর্গানিকটা নোট করে ফেলো, আমাদের গ্রুপে জমা দিতে পারো, ফেসবুক গ্রুপে, এবং আমি চেক করে দিতে পারবো, কোনো ভুলের কোনো কনফিউশন থাকলে আমাকে ইনবক্স করতে পারো, ইনশাল্লাহ তোমাদের যে কোনো অর্গানিক সমস্যায় আমি আছি। সো আজকে এই পর্যন্তই আজকের ক্লাস, সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।